সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। দূরে কাছে দেশে অথবা সেবাই থেকে বন্ধুরা, ঠিক এই মুহূর্তে যে যেখান থেকে বাস্তব পরীর অলৌকিক গল্প শোনার জন্য আমার সাথে জয়েন করেছেন আমি আপন। আর যে আপন জীবনের গল্পের 1423তম পর্বে আপনাকে প্রতিদিনের মতো স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, আজ আমি আপনাকে শোনাবো সিলেটের ভাই মোহাম্মদ আশিকুর রহমানের জীবনের আজ থেকে বহু বছর আগে ঘটে যাওয়া, হৃদয়ে দাগ কেটে যাওয়ার মতো এক করুণ অলৌকিক পরীর সঙ্গে ঘটে যাওয়া বাস্তব জীবনের গল্প। যে গল্পের টাইটেল পরীর জীবন বাঁচাতে নিজেকে কোরবানি করলেন আশিক। সত্য ঘটনা। দেখেন, আমরা জানি যে মানুষকে ভালোবেসে আত্মহত্যা করে, নিজের জীবন ধ্বংস করে, নেশা করে, নিজেকে কোরবানি করে, কিন্তু একটা পরীকে ভালোবেসে বা একটা পরীকে বাঁচানোর জন্য একটা মানুষ যে তার সর্বোচ্চ শেষ করতে পারে, নিজেকে মৃত্যুর দিকে ঢেলে দিতে পারে। আশিকের গল্পটা না শুনলে বিশ্বাস করতাম না। মাঝে মাঝে এমন কিছু গল্প পাই যে গল্পগুলো পড়ি, নিজেকে মানুষ হিসেবে পরিচয় দিতে অনেক ধন্যতা বোধ করি, অনেক ভালো লাগে। এদের জন্যই হয়তো আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টির শ্রেষ্ঠ জীব বানিয়েছে। হৃদয়ে দাগ কেটে যাওয়ার মতো করুণ বাস্তব জীবনের গল্প সবাই শুনবেন। বন্ধুরা, আমি ইন্ডিয়ার একটা মাজারে গিয়েছিলাম, খুবই নাম করা একটা মাজার। সেই মাজারে গিয়েছিলাম জিয়ারতের উদ্দেশ্যে, এবং সেখানে যাওয়ার পরে সেখানকার স্থানীয় লোকদের মাধ্যমে আমি জানতে পারি ওই মাজারে নাকি মাঝে মাঝে ইন্ডিয়ার সুপারহিট নায়ক সালমান খান আসে, এবং মাঝে মাঝে তিনি সেখানে নীরবে বসে নাকি কান্না করে। শুনে অবাক হয়ে গেলাম, গোটা পৃথিবীতে এত সুন্দর সুন্দর জায়গা থাকতে এই মাজারে এসে সালমান খান কেনই বা কান্না করবে। সেখানকার স্থানীয় লোকের মাধ্যমে আমি আরও জানতে পারি ওই মাজারেই নাকি সালমান খানের সবচেয়ে সুপারহিট মুভি বাজরাঙ্গি ভাইজানের শুটিং হয়েছিল। মাজারটা আমি ভিডিও করেছি এবং মাজারের চমৎকার চমৎকার দৃশ্যগুলো আমি আমার ক্যামেরায় ধারণ করেছি এবং ভিডিও আপলোড করেছি। আপনারা চাইলে ভিডিও ঠিক এই আই বাটনে ক্লিক করে অথবা আমার এই ভিডিও ডিসক্রিপশানে কিংবা এই ভিডিও শেষ হলে আপনারা সেই ভিডিওটা দেখে নিতে পারেন। সবাইকে অনুরোধ করব, এমন সুন্দর এই ধর্মীয় ভিডিওটা কেউ মিস করবেন না। সবাই ভিডিওটা দেখবেন এবং আজকের গল্পের সিলেটের ভাই আশিকুর রহমানকে আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ আশিকুর রহমান, আমার বাড়ি সিলেট বিভাগে। বন্ধুরা, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের সম্বন্ধে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, রয়েছে আমার দাদা দাদি সহ আমার বড় একটা বোন আর ছোট দুইটা বোন। আমরা টোটাল 3 বোন 1 ভাই। আমাদের পরিবারটা সিলেট শহরের অদূরের কোনো এক ছোট্টখাট্ট মায়াবী অজপাড়া গায়ের এক নিম্ন মধ্যবিত্ত পরিবার। আমার বাবা পেশায় একজন কৃষক। আমাদের নিজেদেরই অনেকগুলো জায়গা সম্পত্তি রয়েছে। আমার বাবা এগুলোতে চাষবাস করে। এছাড়াও আমার বাবার আরেকটা পরিচয় আছে, সেটা হচ্ছে আমার বাবা আমাদের এলাকাতে খুবই নামকরা একজন ধর্মীয় ব্যক্তি। আমার বাবা 5 ওয়াক্ত নামাজ পড়ে এবং আমাদের এলাকাতেই একটা ইবাদতখানা আছে। আমার বাবা সেই ইবাদতখানায়ও মাঝে মাঝে মানুষের সাথে মানুষকে নামাজ পড়ায়, সেখানে ইবাদতখানার বাবা ইমামের দায়িত্ব পালন করে। যদিও আমাদের গ্রামটা অনেক বড়, গ্রামের এক মাথায় একটা মসজিদ রয়েছে, কিন্তু আমাদের এলাকার মানুষগুলো সেই মসজিদে যেতে অনেকটা লেট হয়ে যায়, অনেকটা দূরত্ব হয়ে যায়, যার কারণে আমাদের এলাকার মানুষরা আমাদের এলাকারই ওই ছোট্ট ইবাদতখানায় নামাজ পড়ে। আর আমার বাবা ওই ইবাদতখানার ইমামের দায়িত্ব পালন করে। এমন করে ছোটোবেলায় এই দৃশ্যগুলো দেখতে দেখতে আমি বড় হচ্ছিলাম। আমার বাবার অনেক ইচ্ছা ছিল তিনি আমাকে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করবেন, কিন্তু আমি মানসিকভাবে একটু অন্যরকম ছিলাম। ছোটোবেলায় আমার টাইফয়েড হয় এবং টাইফয়েড জ্বর হওয়ার পরে আমার শরীরের একটা অংশ, আমার শরীরের ডান হাত এবং ডান পা খুব বেশি একটা কাজ করে না, এবং আমি বাম দিকে কাত হয়ে হাঁটি। আমার শারীরিক কন্ডিশন খুব বেশি একটা ভালো না, বলতে গেলে আমি একজন প্রতিবন্ধীও বলা চলে। এমন করেই আমার বাবার ওই স্বপ্ন আর আমি পূরণ করতে পারিনি। টাইফয়েড হওয়ার পরে আমি আর মাদ্রাসায় যাইনি, পড়াশোনা করিনি। আমি বাড়িতেই তখন আস্তে আস্তে করে বড় হচ্ছিলাম। আমার আব্বার সাথে হেফজোখানায় যাইতাম, আব্বা মানুষদের নামাজ পড়াইতো এবং আমাকে আমার আব্বা অনেক বেশি ভালোবাসতো। আমি আব্বুর সাথে নামাজ কালাম পড়তাম। গ্রামের লোকজনের কাছে আমিও খুবই ভালো একজন মানুষ হিসেবে আস্তে আস্তে করে বড় হচ্ছিলাম। এরকম করে মোটামুটি প্রায় অনেকটাই বড় হয়ে যায়। আমার সবচেয়ে কাছের মানুষ ছিল আমার দাদি। আমি ঠিক আমার দাদিকে ছাড়া কোনো কিছুই বুঝতাম না। সারাক্ষণ দাদির সাথে আমি গল্প গুজব আড্ডাবাজি, এবং আমি দাদির সাথে রাতের বেলায় ঘুমাতাম। খুব ছোটোবেলা থেকেই আমি আমার আম্মুর সাথে ঘুমাইতাম না, আমার দাদির সাথেই ঘুমাইতাম। দাদিকে আমি অনেক বেশি ভালোবাসতাম। মোটামুটি বড় হওয়ার পরে আমি যখন মোটামুটি বড় হই, তখন দাদির মুখে আমাদের এলাকা সম্বন্ধে একটা অলৌকিক খবর আমি জানতে পারি।
যেটা শুনে রীতিমতো আমি অবাক হয়ে যাই। আমার দাদি বলে, আমার দাদাভাই যখন আমার দাদিকে বিয়ে করে এই গ্রামে নিয়ে আসে, সে সময়টা নাকি এই গ্রামে এক অলৌকিক ঘটনা ঘটত, যা শুনে রীতিমতো আপনি অবাক হয়ে যাবেন। আমার দাদির মুখে শুনেছিলাম, আমাদের এই গ্রামে, যে গ্রামে আমি জন্মেছি, ওই গ্রামে একটা সময় কোনো মানুষ অভাবী ছিল না, কোনো মানুষের ঘরে কোনো অভাব ছিল না, অনটন ছিল না। গ্রামের প্রত্যেকটা মানুষ অনেক সুখে শান্তিতে বসবাস করত। আমার দাদি বলে, অলৌকিকভাবে কোনো এক পরী নাকি মানুষের ঘরে চাউল ডাউল এনে দেওয়া যাইত। যেটা শুনে আমি রীতিমতো অবাক হয়ে গেলাম। দাদিকে জিজ্ঞেস করলাম, দাদি এটা কীভাবে সম্ভব? দাদি বলে, হ্যাঁ, এই পরীটা খুবই নামাজ কালামওয়ালা, একজন খুবই ভালো মানের মুসলিম পরী ছিল। এই পরীটা এই গ্রামের বিভিন্ন মানুষ যখন বিপদে পড়তো, অথবা কারো ঘরে চাউল ছিল না, কারো ঘরে খাবার ছিল না, তারা সকালবেলা বা রাতের বেলা এই পরীটা এসে সেই ঘরের মালিকের নাম ধরে ডাকতো। যেমন কালামের বাড়িতে কোনো চাউল নাই, ডাউল নাই, তারা অনেক দিন ধরে না খেয়ে আছে, খুব অভাবে দিন করতেছে। এরকম অবস্থায় মধ্যরাতে পরীটা ঘরের দরজায় এসে দুইটা ডাক দিয়ে যেত, কালাম ও কালাম, এমন করে দুইটা ডাক দিয়ে পরীটা তখন চলে যেত। আর সেই কালাম যখন দরজা খুলতো, তখনই দেখতে পাইতো ঘরের সামনে পড়ে আছে মুটকির মতো পুরানো অনেক চাউল ডাউল এবং অনেক কিছু ফল ফলাদি। দাদির মুখে এই কথাগুলো শুনে আমি রীতিমতো অবাক হয়ে যাচ্ছিলাম যে এটা কিভাবে সম্ভব। দাদি আমাকে বলে, হ্যাঁ, এটাই সম্ভব। এবং গ্রামের মানুষের মুখে এই পরীটা ছিল মানে এক কথায় বলতে গেলে ফেরেশতা। মানুষ যখনই বিপদে পড়তো, এই পরীটা অলৌকিকভাবেই সে মানুষকে সাহায্য করত। দাদির মুখে আমি আরও এক কথা শুনতে পাই, দাদির এই বাড়িতে বিয়ে হওয়ার 2 মাস পরে নাকি এক বাচ্চা জন্মাইছিল, যে বাচ্চাটা জন্মানোর পরেই নাকি মায়ের বুকের দুধ খাইতো না, মানে জন্মানোর পরে মায়ের বুকের দুধ খাইতো না। সে সময় তো আসলে ডাক্তারি ব্যবস্থা খুব একটা ছিল না, পাড়ায় পাড়ায় ছিল কবিরাজ। এই বাচ্চাকে নাকি বারবার কবিরাজের কাছে নিয়ে যাওয়া হইতো, এবং নিলে পরেও কবিরাজরা অনেক চিকিৎসা করত, বাচ্চাকে ভালো করতে পারে নাই। একসময় নাকি ওই মহিলার মা রাতের বেলায় শুনতে পায় তার নাম ধরেই কেউ একজন ঘরের দরজায় এসে ডাকতেছে। মহিলা দরজা খুলে দেখতে পায় একটা বাটির মধ্যে অনেকগুলো আপনার রস, খুব রসালো বা রস টাইপের কোনো কিছু, গাছের পাতা টাতার সাথে এরকম কিছু। মহিলা তখন এটা নিয়ে ঘরে আসছে। আসার পরে মহিলার শাশুড়িকে তখন ডেকে বলল যে এমন এমন ঘটনা, কে জানে আমার নাম ধরে ডাকলো। দরজা খোলার পর আমি দেখলাম যে বাটির মধ্যে এরকম গাছের রস। মহিলার ওই শাশুড়ি তখন বলল, একটা কাজ কর, এই রসটা তোর বাচ্চাকে খাওয়াই দে। এবং আমার দাদি বলে, ওই মহিলা নাকি ঠিক ওই মুহূর্তে তার বাচ্চাকে ওই গাছের ওই রসটা খাওয়িয়ে দেয়, যেটা বাটিতে ছিল, এবং অলৌকিকভাবে এটা খাওয়ানোর পর নাকি বাচ্চা সম্পূর্ণভাবে সুস্থ হয়ে যায়, এবং সে নাকি এখন পর্যন্ত বেঁচে আছে। এটাই আমার দাদি বলল, এবং উনি এখনও আছে, কিন্তু বৃদ্ধ হয়ে গেছে। আমি এই কথাগুলো আমার দাদির মুখে শুনে মোটামুটি অনেকটাই অবাক হয়ে গেলাম যে এটা কিভাবে সম্ভব। দাদি আমাকে বলে, হ্যাঁ, এরকম পরীর অনেক ঘটনা আমাদের গ্রামে আছে। তো শেষ পর্যন্ত এই পরীটা আজ অনেক বেশি কষ্টে আছে। আমি বললাম, কষ্টে থাকবে কেন? এই পরীটা যদি গ্রামের সব মানুষের উপকার করে, তাহলে দিন শেষে পরীটার কষ্ট কেন নেমে আসবে? আমার দাদির মুখে আমি জানতে পারি, আমাদের গ্রামেই নাকি মসজিদের মধ্যে একজন ইমাম সেজে খুবই ভয়ঙ্কর টাইপের একজন তান্ত্রিক আমাদের গ্রামে আসে। তিনি মসজিদের ইমামতি করার উদ্দেশ্যে নিয়ে তিনি ওই পরীটাকে বন্দি করার উদ্দেশ্যে আসে, কিন্তু তিনি গ্রামে ঢুকে একজন মসজিদের ইমাম সেজে তিনি তখন গ্রামে আসে, এবং গ্রামে আসার পরে ওই তান্ত্রিক তখন পরীটাকে বশে নেওয়ার জন্য অনেকভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছিল। এই গ্রামে যে অলৌকিকভাবে পরীটা আছে এবং বিভিন্ন মানুষকে সাহায্য করতেছে, এইটা উনি জেনেছে, এবং জেনেই তিনি ছদ্মবেশ ধারণ করে আমাদের গ্রামে নাকি ঢুকে, এবং ঢুকার পরে এই পরীটাকে আয়ত্তে নেওয়ার জন্য তিনি অনেক চেষ্টা করে, এবং একটা পর্যায়ে তিনি পরীটাকে কঠিনভাবে বন্দি করে ফেলে। পরীকে বলে তার মতো, ওই দুষ্ট তান্ত্রিকটা যেমন বা কবিরাজটা যেমন করে বলে, পরী যদি তার কথা শোনে তাহলে পরীকে ছেড়ে দিবে। কিন্তু ওই কবিরাজের কথা পরী শোনে না। পরী বলে যে না, সে মানুষের ক্ষতি হবে, মানুষের বিনষ্ট হবে, এমন কাজ ওই পরী করবে না। ওই কবিরাজকে সাফ মানা করে দেয়। আর কবিরাজ তখনই আমাদের বাড়ির ঠিক পিছনে একটা দিঘির মধ্যে পরীটাকে নাকি বন্দি করে রাখে। দীর্ঘ অনেক বৎসর এই পরীটাকে আটকায় রাখে, কিন্তু তিনি আর পরীটাকে ছাড়ে না, ওখানে আটকায় রাখে। তোনার ওই মনের হাসিল, তার ওই চাহিদার জন্য, লোভের জন্য পরীটা তারকে কোনো সাহায্য করে না। একটা সময় ওই লোকটা নাকি ওই মসজিদেই মারা যায়। তিনি প্রায় 3 বছরের মতো আমাদের মসজিদে নাকি ইমামতি করেছিল। এই কথাগুলো আমি আমার দাদির মুখ থেকে শোনা কথা আপনাদেরকে শোনাচ্ছি। তিনি 3 বছর মসজিদে ইমামতি করে, এবং 3 বছর পরে তিনি যখন মারা যায়, তার বাচ্চা কাচ্চা বা তার ফ্যামিলির লোকেরা যখন তাকে নিতে আসে,
ওই বাচ্চা কাচ্চা বা তার ফ্যামিলির মাধ্যমে আমার গ্রামবাসী জানতে পারে ইমাম নামের ওই লোকটা ছিলেন অনেক বড় একজন কবিরাজ, এবং তিনি তার ওয়াইফের কাছে ওনাকে বলেছে এই গ্রামে একটা ভালো পরী আছে, সে যদি ওই পরীটাকে তার বশে নিতে পারে, পরীটাকে আটকাতে পারে, পরীটাকে বন্দি করতে পারে, তাহলে তার অনেক কিছু হাসিল হবে। সে এক কথায় বলতে গেলে এই দুনিয়ার বাদশা হয়ে যাবে, তার ধন সম্পদ অর্থ আভিজাত্য কোনো কিছুর অভাব হবে না তিনি যদি পরীটাকে আটকাতে পারে। এই মহিলাই তখন আমাদের গ্রামবাসীকে এই বিষয়গুলো জানিয়ে দেয়, এবং গ্রামবাসীর কাছে মহিলা এও বলে আমার স্বামী বলেছে এই পরীটাকে নাকি এই দিঘির মধ্যে বন্দি করে রেখেছে, এই দিঘির মধ্যে পরীটাকে বন্দি করে, কিন্তু তিনি পরীটাকে ছাড়ে নাই। আপনাদের কারো কাছে কি এই বিষয়ে আমার স্বামী কোনো কিছু বলেছে? গ্রামের সবাই তখন অবাক হয়ে মহিলার মুখের দিকে তাকিয়ে আছে, তাকিয়ে থেকে বলে এই আপনি কেমন কথা বলতেছেন? আপনার স্বামী আমাদের গ্রামে ঢুকেছে সাধারণ একজন মসজিদের ইমাম সেজে, তিনি এখানে ইমামতি করত, আমরা তো তার মাঝে এরকম অ্যাক্টিভিটি কোনো সময় দেখি নাই, কোনো কবিরাজে করতে বা কোনো মানুষকে ডাকতে, এগুলো তো কখনোই দেখি নাই। মহিলা নাকি তখন বলে আমার স্বামী এরকম সাধারণ কোনো কবিরাজ নয়, তিনি গ্রামে এসেছে শুধুমাত্র পরীটাকে তার আয়ত্তে নিয়ে যাওয়ার জন্য, গ্রামের মানুষের সাথে কবিরাজে চিকিৎসা দেওয়ার জন্য নয়। গ্রামবাসী এই কথা শুনে তখন ওই বৃদ্ধ লোকটাকে, মানে যিনি মারা গেল, ওই কবিরাজকে, ওই হুজুরকে সবাই তখন ঘৃণা করতে শুরু করে। সবাই একই কথাই বলতেছিল আমরা তো ওনাকে অনেক ভালো মনে করেছিলাম, কিন্তু তিনি তো আসলেই একজন খারাপ মানুষ, তার মতো খারাপ তো আর কোনো মানুষ হতে পারে না। এবং এই ঘটনার পরে ওই পরীটাকে তিনি বন্দি করেছে এটা জানার পরে আমাদের গ্রামের মানুষ তখন করলো কি, এই লোকটার জানাজাও আমাদের গ্রামে দেয়নি, যিনি 3 বছর আমাদের মসজিদে ইমামতি করেছে সেই লোকটার নাকি জানাজাও আমাদের গ্রামে হয়নি। দাদি আরও আমাকে বলে এক পর্যায়ে তার ওই লাশ নিয়ে তার ছেলে মেয়ে এবং তার ওয়াইফ নাকি চলে যায়। তখন গ্রামবাসীর মুখে, মানে গ্রামবাসীর মনে একটা উদ্বেগের জন্ম হয়। উদ্বেগটা হচ্ছে ঠিক এরকম, গ্রামের সবাই তখন চিন্তা করতেছে যেই পরীটা আমাদের গ্রামের মানুষের এত উপকার করেছে, যাদের ঘরে চাল ছিল না, ডাল ছিল না, পরী তাদেরকে চাউল ডাউল দেওয়া যাইতো, এবং যারা কখনোই কোনোদিন মাংস দিয়ে ভাত খাওয়ার স্বপ্ন দেখতো না তাদের ঘরে পরী এসে মাংস দেওয়া যাইতো। একদম অলৌকিকভাবে এসে এই গ্রামের প্রতিটা মানুষকে পরী সাহায্য সহযোগিতা করেছে। আজ সেই পরীটা এমন বিপদে পড়ে আছে, এই দিঘির মধ্যে বন্দি অবস্থায় আছে, আমরা তো এটা হতে দিব না। তখনই তিনি করলো কি, মানে গ্রামবাসী নাকি সেই মুহূর্তে সিদ্ধান্ত নিল তারা যেভাবেই হোক এই পরীটাকে এই দিঘি থেকে উদ্ধার করবে, দিঘির মধ্যে পরীটাকে রাখবে না, যেভাবেই হোক তারা পরীটাকে মুক্ত করবে। তখনই তারা বিভিন্ন এলাকায় হাঁটাহাঁটি করতে শুরু করে, বিভিন্ন এলাকায় গিয়ে বিভিন্ন ধরনের কবিরাজদেরকে তখন ডাকাডাকি করে, আর কবিরাজেরাও একে একে এই দিঘির পাড়ে আসে। এক এক কবিরাজ এক একভাবে তন্ত্রমন্ত্রের কাজ করে, কিন্তু কেউই আসলে ওই পরীটাকে দিঘি থেকে মুক্তি করতে পারে না। সবাই বলে কালো জাদু করে খুব ভয়ঙ্কর মন্ত্র দিয়ে পরীটাকে দিঘির মধ্যে আটকানো হয়েছে, এবং চেষ্টা করলেও ওই পরীটাকে আমরা ছুটাইতে পারি না। অনেকেই নাকি অনেক চেষ্টা করে কিন্তু পরীটাকে ওই দিঘি থেকে বাঁচাতে পারে না বা মুক্তি করতে পারে না। এমন করতে করতে আমার এলাকাবাসী তখন অনেক খোঁজাখুঁজি করার পরে ইন্ডিয়া থেকে একজন কবিরাজ নিয়ে আসে, যার বাড়ি ছিল ইন্ডিয়া, এবং তাকে কন্ট্রাক্ট করে নিয়ে আসে, এবং তিনি নাকি 15 দিন পর্যন্ত অক্লান্ত পরিশ্রম করে দিঘির পাড়ে বসে বসে পরীটাকে রক্ষা করার জন্য। তিনি পরীটাকে রক্ষা করতে পারে না, এবং তিনি বলে এই পরীটাকে আমি রক্ষা করতে পারি নাই, তবে এই পরীটার আত্মনাথ বা পরী যদি কাউকে কোনো কিছু বলতে চাই গ্রামের, সে বলতে পারবে, কাউকে কোনো কিছু বলতে চাইলে বলতে পারবে, কিন্তু পরীটাকে আমি বন্দি দশা থেকে মুক্ত করতে পারি নাই। এবং ওই কবিরাজ তখন অপারগতা স্বীকার করে এই গ্রাম থেকে চলে যায়। তখনই নাকি শুরু হয় এক অন্যরকম ঘটনা। সবাই রাতের বেলায় ঘুমাইলে মাঝে মাঝে এই পরীর আত্মনাথের শব্দ শুনতে পাইত। দিঘির মধ্যে একটা মানুষ বিপদে পড়ে ঘুমরিয়ে ঘুমরিয়ে কাঁদলে যেরকম একটা কান্নার শব্দ শোনা যেত, এইরকম একটা শব্দ গ্রামের প্রত্যেকটা মানুষই শুনত। দিঘির পাশ থেকে, দিঘির ভিতর থেকে গভীর রাতে বাতাসের ওই সোহ সোহ শব্দের মাঝে পরীর ওই কান্নার আত্মনাথের শব্দ ঘুম ভাঙত প্রতিটা গ্রামবাসীর, প্রতিটা গ্রামের মানুষের। সবার মনেই তখন এই পরীর জন্য এক অন্যরকম আবেগ, অনুভূতি আর ভালোবাসা কাজ করতে শুরু করে। একে অপরের সাথে কথা বলে কীভাবে এই পরীকে রক্ষা করা যায়, কীভাবে এই পরীকে স্বাধীন জীবন দেওয়া যায়, এরকম করে সবাই তখন আবারও সেই কবিরাজের পিছনেই ছুটতে শুরু করে। একে একে অনেক কবিরাজ এই দিঘির পাড়ে নিয়ে আসে, কিন্তু কোনো কবিরাজে সফলভাবে এই পরীকে দিঘি থেকে মুক্ত করতে পারেনি। পরীর ওই আত্মনাথ আমরা খুব ছোটোবেলা থেকেই শুনেছি। আমার জন্মের পর ঠিক যখন থেকে আমার বুঝ হয়, বয়স হয়, ওই সময় থেকে মাঝে মাঝে গভীর রাতে আমরা পরীর ওই আত্মনাথের কান্নার শব্দ শুনতে পেতাম, এবং এইটা শুনে শুনে আমি মোটামুটি বড় হয়েছি।
যদিও এখন আর পরীটা প্রতিদিন কান্না করে না, মানে প্রতি রাতে কান্না করে না, মাঝে মাঝে কান্না করে। এবং এই কান্নার শব্দ শুনিনি আমাদের গ্রামে এমন কোনো মানুষ নাই, প্রতিটা মানুষেই পরীর ওই আর্তনাদের কান্নার শব্দ শুনেছে। কিন্তু ওভাবে পরীটাকে কেউই সাহায্য করতে পারেনি, শুধু রাতের বেলায় পরীর কান্নার শব্দই শুনতো এবং অনেকেই অনেকভাবে আল্লাহর কাছে পরীর জন্য প্রার্থনা করতো পরীটা যেন এই দিঘি থেকে মুক্ত পায় এবং তার কান্নার শব্দ যেন আর কারো শোনা না লাগে। এই পরীর জন্য আমাদের এলাকাতে নাকি প্রতি বাৎসরিক একটা উরুসও হইতো, মানে একটা ওয়াজ মাহফিল হতো, দিঘির পাড়ে সে মাহফিল হতো এবং বিভিন্নভাবে ওই মাহফিলে পরীর জন্য দোয়া চাওয়া হতো। গভীর রাতে হুজুরে আল্লাহর কাছে প্রার্থনা করতো যেন পরীটা এই দিঘি থেকে মুক্তি পায়, দিঘি থেকে রক্ষা পায়। অনেক কিছু করা হলো, ওয়াজ হলো, মাহফিল হলো, গ্রামের লোকজন একসাথ হলো, যে যার মতো করে প্রচুর চেষ্টা করার পরেও এই পরীটাকে এই দিঘি থেকে মুক্ত করতে পারেনি। পরীর ওই কান্নার শব্দ শুনতে শুনতে আমি মোটামুটি বড় হয়ে যাই। আমি প্রায় অনেকটাই বড় হই। ওই মুহূর্তে আমার পরিবার পরিজন সিদ্ধান্ত নিল যে আমাকে তারা বিয়ে করাবে। তো আমি যেহেতু একটু মানসিক প্রতিবন্ধী, দেখতে শুনতেও খুব বেশি একটা ভালো না, আমার পরিবারের ওই সিদ্ধান্তে আমি তখন ঘি ঢেলে দিলাম, মানে আগুন ঢেলে দিলাম যে না, আমি করব না, আমি এখন বিয়ে করব না, আমার এখনও বিয়ের বয়স হয়নি, আর বিশেষ করে আমি দেখতে শুনতে ভালো না, আমি এক কথায় বলতে গেলে প্রতিবন্ধী, আমি এই মুহূর্তে বিয়ে করব না। তো সবাই আমাকে ধরছিল, আমি প্রত্যেকেই মানা করি, কিন্তু আমার এই পৃথিবীতে একজন মাত্র মানুষ আছে যাকে আমি কখনোই কোনো বিষয়ে নিষেধ করতে পারি না, মানা করতে পারি না, আর সেটাই হচ্ছে আমার দাদি। যে মুহূর্তে দাদি এসে আমার হাতে ধরলো, ধরে আমারে বলে যে আমি তোর জন্য এমন একটা মেয়ে নিয়ে আসবো যে মেয়েটা কখনোই তোকে কষ্ট দিবে না, কখনোই তুই প্রতিবন্ধী এসব বলে তোকে খোটা দিবে না, তোর সাথে খারাপ ব্যবহার করবে না, আমি এমন একটা ভালো মেয়ে তোর জন্য ধরে আনবো, বা এমন একটা ভালো মেয়ে আমি তোর বউ বানিয়ে নিয়ে আসবো, তুই আমাকে অ্যাটলিস্ট অনুমতি দে। দাদি যখন এরকম করে আমাকে খুবভাবে রিকোয়েস্ট করতে শুরু করে, একটা পর্যায়ে আমি তখন দাদির প্রস্তাবে রাজি হলাম যে ঠিক আছে দাদি, যেহেতু তুমি বলতেছো, আমি শুধুমাত্র তোমার মুখের দিকে তাকিয়ে রাজি হলাম। এরপরে আমার দাদি আমাদের বিভিন্ন এলাকাতে আমার জন্য মেয়ে খুঁজতে থাকে। এমন করে অনেক খোঁজাখুঁজি করার পর আমাদের এলাকা থেকে বিন গ্রামের, অনেক দূরের একটা গ্রামের আয়শা নামের একটা মেয়ে আমার দাদি তখন আমার জন্য ঠিক করে। ওই মেয়েটাও দেখতে শুনতে খুব বেশি একটা সুন্দরী ছিল, এক কথায় বলতে গেলে আমার তুলনায় অনেক সুন্দর। এমন একটা মেয়ে আমি তখন দেখি এবং দেখার পরে পরিবার পরিজন সবাই মিলে সিদ্ধান্ত নিল যে এই মেয়েটাকে আমাকে বিয়ে করাবে। এবং একটা পর্যায়ে এই মেয়েটাকে বউ বানিয়ে আমি তখন আমার বাড়িতে নিয়ে আসি। আমার বাড়িতে নিয়ে আসার পরে বাসর রাত আমাদের হয়, খুব বেশি ভালোই কাটে। এভাবে প্রায় 3 মাসের মতো আমি ওই মেয়েটার সাথে সংসার করি, যার নাম ছিল আয়েশা। এবং আমার দাদি আয়েশাকে এত ভালোবাসতো, আমার দাদির কাছে যে গয়নাগাটি ছিল, টাকা পয়সা ছিল, আমার বাসর রাতে আমার দাদি সব কিছু আয়েশার হাতে তুলে দেয় এবং আয়েশাকে বলে কোনো দিনও আমার নাতির মনে কষ্ট দিবি না, আমার নাতি খুবই সহজ সরল এবং একজন প্রতিবন্ধী মানুষ, ওর মনে কখনোই কষ্ট দিবি না, তুই ওকে ভালোবাসবি। এবং দাদি আমার ওই আয়েশার হাতে পেয়ে পর্যন্ত ধরে কান্না করে যাতে আমার কখনো কষ্ট না দেয়, কারণ আমি তো বিয়ে করতে চাই না, আমি প্রতিবন্ধী, আমার এক সাইড অপেশ, আমি এই জন্য বিয়ে করব না। যাই হোক, এরপরে দাদি সবশেষ আমাকে বিয়েটা করিয়ে ছাড়লো। আমি তখন আয়েশাকে নিয়ে সংসার করতেছি। প্রায় 3 মাস আমার সংসার জীবন কাটলো। 3 মাস পরেই দেখা গেল এক অন্যরকম ঘটনাটা ঠিক এরকম। 3 মাস পরে আমি খেয়াল করে দেখতাম আয়েশা কেমন করে পরিবর্তন হয়ে যাচ্ছে, অনেকটা পরিবর্তন হয়ে যাচ্ছে, আমার সাথে আগের মতো করে কথা বলে না এবং তার ভিতরে আমাকে নিয়ে কেমন একটা অন্যরকম রাগ, ক্ষোভ, অভিমান কাজ করে। এটা প্রায় 3 মাস পরে, বিয়ের 3 মাস পরে। তো এরকমটাও কেন করে আমি সেটা বুঝতে পারলাম না, আমি সেটা জানি না। এবং একটা পর্যায়ে আমি তার ওই রাগ ক্ষোভের কারণটা জানতে যখন পারলাম, তখন আমি নিজে নিজে নিস্তেজ হয়ে গেলাম। আমি জানতে পারলাম ও নাকি কোন কবিরাজের কাছে গিয়েছিল, সেই কবিরাজ নাকি বলেছে আমি নাকি কখনো বাবা হব না। এবং এটা শুনে তার মনটা ভীষণ রকমের খারাপ হয়ে গেল। তো এটা শুনে আমিও তখন অনেকটা কষ্ট পাইলাম। আমার দাদি তখন আমাকে টাকা দিল। আমার ওই জমানাটা তো এখনকার মতো এত ডিজিটাল ছিল না, আপনার এলাকায় এমবিবিএস ডাক্তার, চিকিৎসা, পরীক্ষা এসব কিন্তু ছিল না। আমার দাদি আমাকে টাকা দিয়ে বললো তুই সিলেট শহরে যা, সিলেট শহরে গিয়ে তুই পরীক্ষা করে আয়, তোর বউ যে কবিরাজের কাছে গেছে ওই কবিরাজ কি সত্য বললো না মিথ্যা বললো, তুই ইয়ের কাছে যা, সিলেটে যা। দাদি আমাকে তখন টাকা দিল, দাদির কাছ থেকে টাকা নিয়ে আমি তখন সিলেট শহরে আসি। 2 দিন পর্যন্ত সিলেট শহরে থেকে আমি পরীক্ষা নিরীক্ষা করি এবং পরীক্ষা নিরীক্ষা করার পরে ওই সময়কার যে ডাক্তার ছিলেন তিনি বললেন যে আসলেই আমার মাঝে সমস্যা আছে, আমি বাবা না হওয়ার সম্ভাবনাটাই সবচেয়ে বেশি। এই কথাটা শুনে মনটা সম্পূর্ণ খারাপ হয়ে গেল যে আমি কখনো বাবা হব না, আমার কখনো সন্তানাদি হবে না। আমি তখন দাদির কাছে গেলাম
এবং দাদির কাছে যাওয়ার পরে দাদিকে আমি তখন সত্যিটাই বললাম যে দাদি এমন এমন ঘটনা, ডাক্তার আমাকে বলেছে যে আমি কখনো বাবা হব না। দাদি আমাকে বলে, শোন, এই কথা কখনোই তোর বউয়ের কাছে গিয়া বলবি না। তুই তোর বউকে বলবি যে ডাক্তার তোকে বলছে তুই বাবা হবি, তোর মাঝে কোনো সমস্যা নাই, সব কিছু ঠিক আছে। আমি তখন আমার দাদিরে বললাম যে দাদি, এত বড় একটা মিথ্যা কথা আমি কেন বলবো বলো? ডাক্তার আমাকে বলেছে আমি কখনো বাবা হব না, আমি তো আমার বউকে এটাই বলা উচিত। আমার দাদি আমাকে বলে, আরে বোকা নাতি, এটা তোর বউরে বললে তোর বউ থাকবে না, তোর বউ চলে যাবে। আমি আমার দাদিরে বললাম, দাদি যদি চলে যায় চলে যাক, কিন্তু আমি কখনো মিথ্যা কথা বলে কাউকে আমার মাঝে ধরে রাখবো না। দাদির কথাকে ডিনাই করে আমি তখন আয়েশার কাছে সত্যিটা বলে দিলাম যে দেখো, আমি কখনো বাবা হব না। আমি যে ডাক্তারের কাছে গিয়েছি ওই ডাক্তার আমাকে পরীক্ষা নিরীক্ষা করছে এবং তিনি বলছে যে আসলেই আমি কখনো বাবা হব না। তার মানে তুমি যে কবিরাজের কাছে গিয়েছো ওই কবিরাজে ঠিকই বলছে। এবং এইটা বলার পরে আমি তখন আয়েশাকে বললাম যে তুমি চাইলে আমার সংসার করতে পারো, আবার চাইলে তুমি চলেও যেতে পারো, কারণ আমি কখনো বাবা হব না, আমি তোমাকে কখনো মায়ের স্বাদ দিতে পারবো না, সুতরাং এটা তোমার ইচ্ছা। তো এইভাবে ওকে বলার পরেও না, ও বলে যে না, ও আমার সাথে থাকবে। আমি বাবা না হইলে কী হয়েছে, এতে ওর মনে কোনো কষ্ট নাই, ও আমার সাথে থাকবে। এমন করে আয়েশা তখন আমার সাথে থেকে গেল। কিন্তু আয়েশা যে আমার সাথে থাকলো সেটা কিন্তু মন থেকে থাকলো না। ওর পারিবারিক অবস্থা ভালো না, ও একবার আমার সংসার থেকে চলে গেলে অন্য কোথাও ওর বিয়ে হবে না, আর বাবার ঘাড়ে বসেও খেতে পারবে না, পারিবারিক অবস্থা খুবই খারাপ। যার কারণে ও আর আমাকে এটা বুঝতে দেয় নাই। বুঝতে না দিয়েই ও তখন করলো কি, আমার সাথে সংসার করতে শুরু করলো। কিন্তু সংসারই করতেছে ভাই, সংসার জীবনে আমি কখনোই কোনো শান্তি পাই না। ওকে কোনো একটা কথা বললে ও প্রচণ্ড রকমের রেগে ওঠে, আমাকে মারতে আসে, আমার উপরে খেপে যায়। এক অন্যরকম অবস্থা আমি ওর মাঝে দেখতে পাই। ও যে আমাকে ভালোবাসে না এটা আমি এমনিই বুঝতে পারি, আসলেই আমাকে ভালোবাসে না, শুধু দূর থেকে আমাকে ভালোবাসা দেখায়, এবং ভালোবাসা দেখাও না ঠিক এই মুহূর্তটাতে, খুব লাঞ্ছিত করে, অপমান করে। এই জিনিসগুলো তখন আমি আর নিতে পারতেছিলাম না। আমার মনের ভিতর তখন খুব রাগ, অভিমান, কষ্ট কাজ করতেছিল। একটা সময় আমি আমার দাদিরে বললাম যে দাদি, আমি সিল্লায় যাব। সেই সময়তে বিভিন্ন আপনার মসজিদে সিল্লায় যাওয়া হইতো। তা আমি দাদিরে বললাম যে দাদি, আমি চিল্লায় যাব। দাদি আমারে বলে, তুই অসুস্থ মানুষ, ঘরে বউ আছে, চিল্লায় যেতে হলে বউর অনুমতি নিয়ে যাওয়া লাগে। তা আমি তখন বললাম যে ঠিক আছে, আমি আমার বউর অনুমতিই নিব। তা আমি আয়েশার কাছ থেকে অনুমতি নিলাম, আমাকে অনুমতি দিল। এবার আমি চিল্লায় গেলাম। তো 3 মাস ধরে আমি একটা মসজিদে, বেশ কয়েকটা মসজিদে চিল্লার দায়িত্ব পালন করলাম, এবং 3 মাস পরে বাড়িতে ফিরে আসছি। বাড়িতে ফিরে আসার পরে জানতে পারে আমার বউ আয়েশা তার বাপের বাড়িতে চলে গেছে। তা আমি ওরে বাড়িতে আসার পর আনার জন্য গেলাম, কিন্তু আর আসবে না। তা আমি বললাম যে তুমি যদি নাই আসো তাহলে আমাকে ছেড়ে দাও, আমাকে ছাড়বেও না, আমাকে রাখবেও না, এমন একটা অবস্থা। মাঝে মাঝে আমাদের বাড়িতে আসে, এসে আমার কাছ থেকে ঘুরে চলে যায়, আমার সাথে থাকেও না। আর রাতের বেলায় আমি কখনোই স্বামীর সুখ তার কাছে পাই না, তার শরীরেও হাত দিতে পারি না, খুব খারাপ ব্যবহার করে আমার সাথে। এরকম করে করে নিজের ভিতর অনেকটা রাগ, অভিমান কাজ করে। এই করতে করতে একদিন রাতের বেলায় আমি আমাদের বাড়ির পাশেই ওই দিঘির পাড় ঘেঁষে একটা উঁচা জায়গার ভিতরে বসে আছি, দিঘির পাড়ে। তো বসে আছে তখন মধ্যরাত। এই সময়ে হঠাৎ করে দিঘির ওই ভিতর থেকে কান্নার ওই শব্দটা আমি তখন শুনতে পেলাম। দিঘির মাঝখান থেকে কান্নার শব্দটা তখন বেশি আসতেছে। তো কান্নার শব্দটা যখন আমি শুনলাম, একে তো আমার বউ চলে গেছে, বা ও থেকেও না থাকার মতো। আমি একজন প্রতিবন্ধী, পরিবারের কারো কাছে আমার কোনো মূল্য নাই, কোনো সম্মান নাই, কেউ, সবাই আমাকে অবহেলা, অবজ্ঞা করে। নিজের জীবনটাকেই কেমন জানি অনেকটা তুচ্ছ তাচ্ছিন্ন মনে হলো। এরই মাঝে যখন আমি হঠাৎ করে পরীর ওই কান্নার শব্দটা শুনতে পাইলাম, আমি তখন চিন্তা করলাম যে এখানে কোন একটা পরী কাঁদে, আমি এটা দেখতে চাবো। হঠাৎ করে নিজের মাঝে এই উদ্বেগটা আসলো, আমি পরীটাকে দেখব। তো এই পরী যখন কান্না করতো, একটা পর্যায়ে এরকম হয়ে গেছে সবাই কিন্তু ভয় পাইতো, কেউ কিন্তু দিঘির আর চারপাশে যাইতো না। কেন যাইতো না, সেখানেও একটা ঘটনা আছে, আমি হয়তো বলি নাই। এরকমও হয়েছিল যে দিঘির পাড়ে এরকম পরীর কান্না শুনলে অনেকে যখন দিঘিতে যাইতো তখন তারা ভয়ানক কিছু দেখতে পাইতো, সাপ আকৃতির কিছু দেখতো, অথবা ভৌতিক টাইপের কিছু দেখতো। এই জন্য অনেকে আর দিঘির আশেপাশে যায় না পরীর কান্নাটা শুনে। তো সেদিন রাতে যখন পরীটা কান্না করতেছিল, আমার ভিতর কেমন জানি মনে হলো যে আমি পরী কেন কান্না করে এইটা আমি দেখতে যাব, বা পরীটাকে আসলে দেখা যায় কিনা। এই চিন্তা করে আমি তখন আস্তে আস্তে করে দিঘির পাড়ের দিকে যাচ্ছিলাম। দিঘির পাড়ের দিকে যাওয়ার পরে দিঘির পাড়ে গিয়ে আমি তখন বসছি, এবং বসার পরে আমি দেখতেছি দিঘির ঠিক মাঝখান বরাবর সাদা কি জানি একটা লাইক এরকম হতে পারে যে কবুতরের মতো কিছু একটা জিনিস খাঁচার ভিতরে এরকম বন্দি টাইপের, এইটা দিঘির উপরে নড়তেছে, এরকম নড়তেছে, এটা আমি দেখতেছি। এবং মনে হলো যেন কান্নার শব্দটা ঠিক ওই জায়গাটা থেকে আসতেছে। তো আমার দাদি তো বললো যে
আমাদের এলাকারই এক কবিরাজ এই পরীটাকে এখানে বন্দি করে রেখেছে। তো আমার কাছে ওই মুহূর্তে মনে হলো সম্ভবত পরীটা নিচ থেকে উঠে আসছে। খাঁচার ভিতর পরীটা বন্দি আছে, আমি যেভাবে হোক ওই বন্দি খাঁচা থেকে পরীটাকে আমি মুক্ত করে দিব। আমি দিঘির মধ্যে নামবো। দিঘির ওই পরীর কান্নার শব্দ শুনে আমি তখন দিঘির মধ্যে পা রাখলাম, মানে দিঘিতে আমি একটা পা রাখলাম। জাস্ট একটা পা রাখার পরেই আমি সেখানেই জ্ঞান হারিয়ে ফেলি। এবং সকালে আমার জ্ঞান ফিরে, যখন ফজরে আজানের পর মুহূর্তে আমার তখন জ্ঞান ফিরে, আমি নিজে নিজে আমার জ্ঞান ফিরে আসে। আমি তখন দেখি আমি দিঘির পাড়ে শুয়ে আছি, খুব ভালো একটা জায়গায় শুয়ে আছি। আমি তখন সেখান থেকে উঠলাম, উঠার পরে বাড়িতে আসছি। বাড়িতে আসার পরে আমার প্রচণ্ড রকমের জ্বর আসছে, মানে অনেক জ্বর আসছে। এবং দাদি আমারে বলল, কি হয়েছে তোর সমস্যাকে? আমি তখন দাদিরে বললাম যে দাদি এই ঘটনা। দাদি তখন খুব রেগে গেল, আমাকে বললো তোকে এত করে মানা করলাম ওই দিঘির আশেপাশে যাবি না, এরপরও কেন গেলি, কি কারণে গেলি? তো সেদিন বিকালবেলায় দাদি তখন আমাকে একটা কবিরাজের বাড়িতে নিয়ে যায়। ওই কবিরাজটা মোটামুটি অনেকটা ওস্তাদি একজন কবিরাজ, ওনার চিকিৎসা অনেক ভালো। ওই কবিরাজের কাছে নিলে পরে কবিরাজ আমাকে দেখে আমার দাদিরে বলে, তোর নাতির ভাগ্য তো অনেক ভালো, তোর নাতি বেঁচে ফিরে আসছে। কিন্তু তোর নাতির তো বেঁচে ফেরার কথা ছিল না, তোর নাতি যেখানে পা রেখেছে এখানে তো তোর নাতিকে মেরে ফেলতো। তো আজকের পর থেকে তোর নাতির আর ঘর থেকে বেরোতে দিবি না, ঘরের মধ্যে আটকায় রাখবি, ও যাতে আর কখনোই ওইদিকে না যায়। এটা ভালো করে নাই এবং ওরে কিন্তু মেরে ফেলতো। দাদি আমারে খুব বকাবাধ্য করতেছে, এত করে বললাম তুই আমার কথা শুনিস নাই, এই সেই ঘটনা। কিন্তু কবিরাজের বাড়ি থেকে যেদিন চলে আসি সেদিন থেকেই সেই রাত থেকে শুরু হয় এক অন্যরকম অলৌকিক ঘটনা। ঘটনা ঠিক এরকম, সেই রাত থেকেই প্রতিটা রাতেই আমরা তখন পরীর কান্নার শব্দটা শুনতে পেতাম। একটা সময় ছিল যখন প্রায় 3 দিন 4 দিন বা 1 সপ্তাহ 15 দিন 1 মাস পরে মাঝে মাঝে গভীর রাতে আমরা পরীর ওই কান্নার শব্দটা শুনতে পেতাম। কিন্তু আমার সাথে এই ঘটনাটা ঘটে যাওয়ার পরে যা হইলো, প্রতি রাতেই পরীটার কান্নার শব্দ শুনতে পাইতাম, মানে প্রতি রাতেই পরীটা কাঁদতো। এবং এই কান্নার সাক্ষী আমাদের গ্রামের প্রায় প্রতিটা মানুষ, গ্রামের প্রত্যেকটা মানুষ এই কান্নার শব্দ শুনতে পাইতো। এবং সবার মনে তখন একটা প্রশ্নই জাগলো যে এই পরীটা যে কান্না করে এই রাত দুপুরে, তো রাতের বেলায় জায়গাটায় কান্না করে, পরীটার জন্য কোনো কিছু করা যায় কিনা। মানে সবার মনেই তখন একটা প্রশ্ন, বাট কেউ আসলে এটা নিয়ে কাজ করতে চায় না। একে আরেকজনকে বলে ও, ওকে বলে ওকে বলে, বিভিন্ন জনেই বিষয় নিয়ে কথা বলে, কিন্তু সরাসরিভাবে ওই পরীটাকে সাহায্য করার জন্য কেউই যায় না। একটা সময় আমার মাথার মধ্যে একটা দারুণ আইডিয়া চলে আসছে। আইডিয়াটা এরকম যে আমি তো সবই হারাইলাম, নাই আমার বউ, নাই আমার সন্তান, পরিবার পরিজন কেউই নাই, এবং আমিও মানে বলতে গেলে এক কথা একজন প্রতিবন্ধী। আমার জীবনের আদি অন্তত কোনো কিছুই নেই। আমি দেখি না এই পরীটাকে দিঘি থেকে রক্ষা করা যায় কিনা। নিজের জীবনটা দিয়ে হলেও আমি এই পরীটাকে একটা স্বাধীন জীবন দিতে চাই। যে আমার দাদি বলেছিল এই পরীটা এই গ্রামের একটা সময় প্রতিটা মানুষের উপকার করেছে এবং দাতা হাতেম তায়ের মতো মানুষের ঘরে ঢুকে ঢুকে ফেরেশতা রূপে মানুষকে সাহায্য করেছে। আমি সেই পরীটার জন্য যদি কিছু একটা করতে পারি তাহলে আমি নিজেকে ধন্য মনে করব। এই চিন্তা করেই আমি তখন এই পরীটার জন্য কিছু একটা করার প্ল্যানিং করলাম। তো কী আর করব, আমি কোনো কিছু মানে উপায় বুদ্ধি পাচ্ছিলাম না। আমি তো কোনো তান্ত্রিক না, কবিরাজ না, বা এই ধরনের কোনো ক্ষমতাও আমার নাই। হুটহাট করে আমি দিঘির পাড়ে গেলে হয়তো জিনেরা আমাকে মেরে ফেলবে। এটার জন্য আমি তখন বিভিন্ন কবিরাজের কাছে হাঁটতে শুরু করলাম। বিভিন্ন কবিরাজের কাছে যাচ্ছি এবং যেই কবিরাজের কাছে আমি যাই সেই কবিরাজ আমাকে একই কথা বলে যে না, ওই দিঘিতে নামার জন্য বা ওই দিঘি থেকে পরীকে রক্ষা করার জন্য কোনো রকমের সাহায্য কেউ আমাকে করবে না। আমি একে একে অনেকগুলো কবিরাজের কাছে গেলাম, কিন্তু কোনো কবিরাজে ভাই আমাকে সাহায্য করার জন্য এগিয়ে আসলো না। এবং এভাবেই দীর্ঘদিন আমি চেষ্টা করে গেলাম এবং একটা সময় আমি নিজেও চেষ্টা করলাম যে নিজে কোনো কিছু করা যায় কি না, নিজে কোনো কিছু করতে পারি কি না, এটারও চেষ্টা করলাম, বাট সেটাও পারলাম না। এমন করতে করতে একদিন রাতের বেলায় আমার খালার বাড়িতে আমি বেড়াইতে গেছিলাম। খালার বাড়িতে বেড়াইতে গেছি ফজরের নামাজের পরে, ফজরের আজানটা দিছে এবং আজানের পরে আমি খালার বাড়ির সামনে একটা মানে বসার মতো জায়গা আছে, ওই জায়গাটার মধ্যে বসে আছি তখন মানে মাত্র সূর্যটা উদয় হইতেছে। ঠিক ওই সময় একটা বুড়ি দেখলাম, মানে মোটামুটি লাঠি বট দিয়ে হাঁটতেছে, খুবই বয়স্ক একটা বুড়ি। তো ঠিকমতো হাঁটতে পারে না, মনে হয় যেন পড়ে যাবে। আমি তখন বুড়িটার কাছে গেলাম, গিয়ে বলতেছি আপনি কে, এত রাতের বেলা এই দিক দিয়ে মানে এরকম ভোরে ভোরে এই দিক দিয়ে হাঁটে যেতেছেন, আপনি তো পড়ে যাবেন, আপনার গ্রাম কই? তো বলে ওইটা আমার গ্রাম, আঙ্গুল দিয়ে দেখাই দিল। আমি তখন বললাম যে চলেন আমি আপনাকে ওই গ্রামে দিয়ে আসি। তো বুড়িকে তা তো আর আমি জানি না, আর খালার বাড়ি তো আমি নতুন আসছি, আমি ওই খালার বাড়ির কাউকে চিনিও না।
আমার খালাতো বোন আছে 2 জন, তাদের বিয়ে হয়ে গেছে। আমার খালা বাড়িতে একাই থাকে, খালু আছে ওই বাড়িতে একাই থাকে। তো এবার আমি করলাম কি, ওই মহিলাটাকে ধরে ধরে মহিলার বাড়ির দিকে আস্তে আস্তে করে যাচ্ছিলাম। মহিলার বাড়ির দিকে আস্তে আস্তে করে যাচ্ছিলাম যে মহিলা কোত্থেকে আসছে, এখানে কান্না মানে এরকম করে হাইটে যেতেছে, তার একটু দিয়ে আসে বাড়িতে, সোয়াব পাবো। এই বলে আমি তার বাড়ি পর্যন্ত গেলাম। বাড়িতে যাওয়ার পর দেখলাম 5-6 জন মহিলা ওখানে বসে আছে তার বাড়ির সামনে। তো সবাই বলতেছে, আপনি কই গেছিলেন, এত সকালবেলা কই গেছিলেন, আমরা আপনার জন্য বসে আছি। তো মহিলারা তখন আমি ভিতরে দিলাম, মহিলা তখন ভিতরের দিকে চলে গেল। বাড়ির সামনে বসে থাকা মহিলাগুলোকে জিজ্ঞেস করলাম উনি কে, এবং বাড়ির সামনে যে মহিলাগুলো বসে আছে তারা বলতেছে ওনার নাম আম্বিয়া, উনি একজন কবিরাজ মহিলা। আমি বললাম কবিরাজ মহিলা, এটা কি বলেন? বলে হ্যাঁ, উনি কবিরাজি করে। তাই আমি বললাম উনি সকালবেলা কই গেছিল? বলে তা তো জানি না, উনি মাঝে মাঝে রাতের বেলায় বেরিয়ে যায়, কোথায় যায়, কি কাজে যায়, কেন যায়, এই সমস্ত কিছু কিন্তু আমরা জানি না। তো সবাই, আমি তখন একটু তার বাড়ির সামনে দাঁড়ায় আছি। বাড়ির সামনে দাঁড়ায় আসছি, মহিলা যেহেতু ভিতরে ঢুকে গেল, তো বিভিন্ন মহিলারা ঢুকতেছে, এই মহিলা চিকিৎসা করতেছে বা তার মতো করে সেবা দিতেছে, চলে আসতেছে। সবশেষ আমি তখন মহিলার ঘরের ভিতরে ঢুকলাম। তা আমি যে মহিলাকে তার ঘর পর্যন্ত দিয়ে গেলাম, সে কিন্তু আমার কোনো কিছু বললো না। তার ঘরের ভিতরে ঢোকার পরে সে আমার দিকে তাকায় আছে, তাকায় দেখে মুসকে মুসকে হাসতেছে। আমি বললাম, আপনি তো আমার দাদির বয়সী হবেন, আমার সাথে দুষ্টুমি করতেছেন? বলে না, দুষ্টুমি করতেছি না, তোমার দিকে তাকায় আছি। আমি বললাম, কেন তাকায় আছেন? বলে, তুমি যাও নাই কেন? আমি বললাম, আমি যাই নাই এই কারণে, এই পাড়ার সবগুলো মানুষ বললো আপনি নাকি একজন কবিরাজ, কবিরাজি করেন। এই বুড়ো বয়সে আপনি কি কবিরাজি করেন? মুহূর্তের মধ্যে ওই বুড়িটা আমাকে বলতেছে, তুমি যেই কারণে আসছো আমি জানি তুমি কি কারণে আমার কাছে আসছো, তবে সেই বিষয়ে আমি তোমাকে কোনো সাহায্য করতে পারবো না। আমি বললাম, আপনি আমাকে সাহায্য করবেন না সেটা আমি জানি, আর আমি আপনার কাছে এই বিষয়ে কোনো সাহায্য চাইও না, কারণ আমি এরকম অনেক কবিরাজের কাছে গিয়েছি, কেউই আমাকে সাহায্য করেনি। এই বুড়ির সাথে কথা বলতে বলতে হঠাৎ আমার মাথায় একটা আইডিয়া চলে আসলো, কী রে, আমি কি কারণে আসছি এটা বুড়ি জানলো কেমন করে? এই বিষয়টা তখন আমার কাছে একটু অলৌকিক লাগলো যে আরে, আমি কি কারণে আসছি এই ঘরের ভিতরে, বা এতক্ষণ কেন বসে আছি, বুড়ির সাথে আমি কেন দেখা করলাম, এইটা বুড়ি আমাকে বলতেছে। তার মানে উনি তো কোনো স্বাভাবিক মানুষ নয়। ওই মুহূর্তে গিয়ে মনে হলো যে না, উনি কোনো স্বাভাবিক মানুষ নয়, উনি আসলে অস্বাভাবিক কেউ। আমি তখনই কী করলাম, ঘুরে দাঁড়াইলাম। ঘুরে দাঁড়ায় আমি বললাম, আমি কি কারণে আসছি এটা আপনি কিভাবে জানলেন? উনি আমাকে বলে, আমি সবই জানি, কি কারণে আমার এই ঘরে এতক্ষণ পর্যন্ত বসেছিলে, এখন কেন আমার কাছে আসছো সবই জানি। আমি বললাম, কেন আসছি বলেন তো? বলে, তুই জ্যোৎস্নারে বাঁচাইতে আসছিস। এমনিই বলতেছে, বয়স্ক মহিলা তো। আমি বললাম, জ্যোৎস্না? জ্যোৎস্নাকে? বলে, তোদের বাড়ির পিছনে দিঘির মধ্যেই যে পরী আটকা আছে তার নামই জ্যোৎস্না। আমি বললাম, তাহলে তো আপনি সব কিছুই জানেন, আপনার কাছে তো লুকেই তো কোনো কিছুই নেই। বলে, হ্যাঁ আমি সবই জানি, তবে তুই ছোট একটা মানুষ, তুই এসব করতে পারবি না, এসব করা তোর দ্বারাই হবে না, তুই পরীকে বাঁচাইতে পারবি না, শুধু শুধু নিজের জীবন নষ্ট করিস না, মানুষের ধারে ধারে এলাকায় এলাকায় বাড়ি বাড়ি ঘুরে কোনো লাভ হবে না, তুই বিয়ে শাদি করে আরেকটা বিয়ে করে সংসার কর, তোর আগের বউ তো চলে গেছে, আরেকটা বিয়ে কর, সংসার কর, এসব নিয়ে তুই চিন্তা করিস না। আমি তাও আবার অবাক হয়ে গেলাম, আরে আমার প্রথম বউ চলে গেল, এটাই বুড়ি জানলো কি করে? আমার যে প্রথম বউ আমাকে ছেড়ে চলে গেছে, এটা তো আমি ছাড়া কেউ জানার কথা না, তা বুড়ি কীভাবে জানলো? আমি তখন বললাম, দেখেন আপনার মতো আমার একজন দাদি আছে, যদিও আমার ওই দাদির বয়সটা আপনার থেকে অনেক কম হবে, আপনি আমার ওই দাদির বয়সের থেকে আরও বেশি হবেন, আমি আপনার কাছে অনুরোধ করে বলি যে আপনি আমাকে একটু সাহায্য করেন, আমি এই জ্যোৎস্নাকে দিঘি থেকে রক্ষা করতে চাই। উনি বলে, এটা সহজ কোনো কথা নয়, এটা আমার দ্বারা সম্ভব না, আর এই বুদ্ধি আমি তোকে দিতে পারবো না, কারণ তোর মতো সহজ সরল নিষ্পাপ একটা ছেলের মৃত্যু খুব নিকটেই ঘটে যাবে যদি তুই এই কাজটা করিস। আমি বললাম, আমি আপনার কাছে অনুরোধ করে বলি, আপনি প্লিজ আমাকে মানা করেন না, আপনি আমাকে একটু সাহায্য করেন, আমি পরীটাকে আসলেই মুক্তি করতে চাই। উনি বলে, সত্যি তো করবি? আমি বললাম, হ্যাঁ। বলে, তাহলে আজকে চলে যা, তুই কালকে শবে সাদিকের পরে আমার কাছে চলে আসবি, কিন্তু আমার কাছে যে আসবি কাউকে বলে আসবি না, রাস্তায় যদি কেউ তোকে জিজ্ঞেস করে কই যাচ্ছ এটাও তুই বলবি না, তুই ডিরেক্ট আমার কাছে চলে আসবি, এবং ওই আজকে রাতে তুই একটা এবাদত করবি। আমাকে রাত 2টা বাজে একটা এবাদত করতে বললো, নামাজের মতো করেই। আমি তখন তার কথাটা শুনে রাত 2টা বাজে উজু করে নামাজটা আদায় করলাম, করে সে আমাকে কিছু দোয়া পড়তে বললাম, এই দোয়াগুলো পড়লাম, এবং পরের দিন শবে সাদিকের পরে আমি তার কাছে গেলাম। তার কাছে যাওয়ার পরে সে আমাকে কাছাকাছি বসাইয়া বলে, আমি যতটুকু পরীক্ষা নিরীক্ষা করে পাইছি বা আমি যতটুকু জানতে পারছি, এইটা কোনো সহজ কাজ নয়, এটা বড় কঠিন কাজ,
কিন্তু এই কাজে শেষ পর্যন্ত কি হবে সেটা আমি জানি না। আমি শুধু তোমাকে একটা বুদ্ধি দিতে পারি, যদি তুমি এই বুদ্ধিটা পালন করো হয়তো তুমি শেষ পর্যন্ত রক্ষা পাবা। আমি বললাম কি? উনি বলে, আমি তোমার হাতে একটা তাবিজ বেঁধে দিব, তোমার হাতে একটা তাবিজ বেঁধে দিব, তুমি এই তাবিজটা কখনোই খুলবা না। এই তাবিজটা পরেই তুমি দিঘির মাঝখানে যাবা, প্রতি রাতে দিঘির মাঝখানে যাবা এবং দিঘির মাঝখানে যাওয়ার পরে তুমি শুধু ডুব দিবা, মানে দিঘির মাঝখানে গিয়ে ডুব দিবা এবং এরকম ডুবাতে যেদিন তুমি অজ্ঞান হয়ে যাবা, মানে জ্ঞান হারায় ফেলবা, মনে রেখো সেদিন ওই পরীর সঙ্গে তোমার দেখা হবে। আর পরীর সঙ্গে দেখা হলে ওখান থেকে পরী কীভাবে তোমার সাথে আসবে এর কোনো পথ আমার কাছে জানা নাই, বা এর কোনো ব্যাখ্যা আমি তোমাকে দিতে পারবো না। শুধু এটাই বলতে পারি, তুমি ওই দিঘিতে গিয়ে যখন ডুব দিতে থাকবা একটা না একটা সময় পরী তোমার সামনে আসবেই। তো আমি তোমাকে এটুকুই বলতে পারি, এর থেকেও বেশি আমি কিছু বলতে পারবো না। তবে আমি তোমাকে একটা জিনিস সতর্ক করি, তুমি কখনোই তোমার হাত থেকে এই তাবিজটা খুলবা না। মনে রেখো এই তাবিজটা যদি খুলে ফেলো তাহলে তুমি মারাও যেতে পারো, তুমি মরেও যেতে পারো, যার কারণে হাতের ওই তাবিজ কখনোই খুলবা না। আমি বললাম ঠিক আছে, আপনি তাবিজ পরাই দেন, আমি আজকে থেকে চেষ্টা করব। তো খালার বাড়ি থেকে ওই মহিলা আমাকে তখন তাবিজটা পরাই দিল, আমার কাছ থেকে কোনো টাকা টুকা নিল না, সম্পূর্ণ ফ্রিতে আমাকে তাবিজটা পরাইলো। এর আগে আমি অনেক কবিরাজের বাড়িতে গেছি যারা আমার কাছ থেকে অনেক টাকা নিয়ে গিয়েছিল, কিন্তু এই মহিলা আমার কাছ থেকে কোনো টাকা নেয়নি, তিনি আমার হাতে তাবিজটা পরাই দিল। তাবিজটা পরিয়ে দেওয়ার পরে খুব সুন্দরভাবে আমি তখন খালার বাড়ি থেকে আমার বাড়িতে আসছি। আমার বাড়িতে এসেই দেখি আমার বউ আমার বাড়িতে চলে আসছে। বউ আমার বাড়িতে আসছে এবং অবাক করা বিষয় হলো আমার বউ প্রেগনেন্ট। তো আমার বউ মাঝে মাঝে আমার কাছে আসতো, রাতের বেলায় আমার সাথে থাকতো, কিন্তু হঠাৎ করে এইভাবে ও বাচ্চা কনসেপ্ট করবে এইটা ভাই আমার কাছে ভালো লাগে নাই, এবং আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে বাচ্চার বাবা আমি না, এটা তখন আমার কাছে মনে হলো। এবং মনে হওয়ার পরে ও তখন বাড়িতে চলে আসছে, যেহেতু ওর সাথে আমার ডিভোর্স তালাক কোনো কিছু হয় নাই, আমি তো আর ওকে বের করে দিতে পারি না। ও যেহেতু বাড়িতে আসছে, ওর মতো করে ও বাড়িতে আসে, আমি সেদিনটাতেই সিদ্ধান্ত নিলাম যে আমি দিঘিতে নামবো। তো ওরে বাড়িতে দেখলাম, দেখার পরে সব কিছু ঠিকঠাক আছে। রাত দুপুর আমি তখন উঠে গেছি, ঘর থেকে বেরোইছি। ঘর থেকে বেরোয় রাতের বেলায় আমি আস্তে আস্তে করে দিঘির পাড়ে গেছি। তো সেদিন তো দিঘিতে পা রাখার সাথে সাথে আমি জ্ঞান হারিয়ে ফেলছি। আজকে আল্লাহর উপরে ভরসা করে আস্তে আস্তে করে আমি দিঘিতে তখন পা রাখলাম। কিন্তু দিঘিতে পা রাখার পরে আমার আসলে তেমন কোনো ক্ষতি হলো না, মানে আমার কোনো সমস্যা হইল না। আমি আস্তে আস্তে করে দিঘির ঠিক মাঝখান বরাবর চলে গেলাম। মাঝখান বরাবর সাঁতরিয়ে যাওয়ার পর আমি সেখানে ডুব দিচ্ছি, এবং প্রতিটা ডুবে পুরি আমাকে যেটা শিখিয়ে দিল, যে দোয়াটা শিখিয়ে দিল, আমি সেটাই পড়তেছি। ডুব দিতেছি উঠতেছি, ডুব দিতেছি উঠতেছি, কিন্তু আমি আর এই জিনিসটাকে দেখি না। এমন করতে করতে সকাল পর্যন্ত আমি সেখানে ডুবাইলাম, এই দিকের মাঝখানে ডুবাইলাম। এবং সকালবেলা আজান দেওয়ার পরে আমি তখন আস্তে আস্তে করে বাড়িতে আসছি। বাড়িতে আসার পরে ঘরে ঢুকবো, এই সময় আমার বউ তখন সজাগ হয়ে গেছে, দেখলাম আমার পুরো শরীর ভিজা। ও তখন চিৎকার চেঁচামেচি শুরু করলো, দাদি উঠে গেল, দাদা উঠে গেল, সবাই উঠে গেল। কী হয়েছে? তখন বলে ও কোত্থেকে ভিজে ভিজে আসছে। সবাই তখন আমাকে ধরছে, কিরে তুই ভিজে আসলে কোত্থেকে, কোথায় গেছিলি, কোন জায়গায় গেলি? আমি কারো কাছে কিছু বললাম না। আমার দাদি তখন আমাকে আলাদা সাইডে ডাক দিয়ে নিয়ে গেল, ডাক দিয়ে নিয়ে বলে, আশিক কই গেছিলি? আমি বললাম, দাদি আমি দিঘিতে গেছিলাম, আমি কালকে রাতে দিঘিতে নামছি। এটা বলাতে আমার দাদির চোখগুলো তখন রক্তবর্ণ হয়ে গেল। আমাকে বলে, তোরে এতভাবে বুঝিয়ে বললাম কখনোই দিঘিতে নামবি না, দিঘিতে যাবি না, এরপরও তুই আমার কোনো কথা না শুনে দিঘিতে আবারও নেমে গেলি। আমি বললাম, দাদি আমি একটা কবিরাজের বাড়িতে গেছিলাম, ওই কবিরাজ আমার হাতে একটা তাবিজ পরাই দিছে এবং বলছে তাবিজ যদি আমার শরীরে থাকে তাহলে আমার কোনো ক্ষতি হবে না। দাদি আমি তো তোমার কাছে জীবনে কোনোদিন কিছুই চাইনি, আজ আমি তোমার কাছে একটা জিনিস চাইবো, তুমি আমাকে এটা না দিয়ে থাকতে পারবা না, এটা আমাকে দেওয়াই লাগবে। আমার দাদি আমাকে বলে, কি এমন জিনিস যে তুই এরকম করে চাইতেছিস? যদি আমার দেওয়ার সামর্থ্য আর সাধ্য থাকে আমি তোকে ঠিক ঠিক দিব, বল কি? আমি বললাম, দাদি আমি এই পরীটাকে মুক্তি করতে চাই, আমি এই পরীটাকে মুক্ত করতে চাই, তুমি দাদি আমাকে বাধা দিও না। আমার দাদি বলে, এই পরীটাকে মুক্ত করতে গেলে তুই নিজেও তো মারা পড়তে পারিস, তুই নিজেও তো মারা যাবে। আমি বলছি, দাদি আমি মরবো কি বাঁচবো সেটুকু আমি জানি না, তবে আমি এটাই জানি যে যেভাবেই হোক আমি এই পরীটাকে রক্ষা করব। আমার ভিতরে এই পরীটার জন্য দাদি এক অন্যরকম মায়া কাজ করতেছে, আমি রাতের বেলায় ঘুমোতে পারি না, আমি এই পরীটাকে রক্ষা করব। দাদি আমাকে বলে, আমি জানি না তোর শেষ পর্যন্ত কি হবে, তবে ঠিক আছে তুই যেহেতু এরকম করিয়ে বললি আমি তোকে আর বাধা দিব না। এরপরে দাদি আর আমাকে বাধা দিল না, দাদি চুপ হয়ে গেল, বাবা মাও তখন আর কোনো কিছু বললো না। সারাটা দিন কেটে গেল, আমার শরীর কোনো খারাপ হলো না। আমি একটা মানুষ
ধরেন একটুখানি বৃষ্টিতে ভিজলেই আমার শরীরে জ্বর চলে আসে এবং শরীর খারাপ হয়ে যায়, কিন্তু আমি সারা রাত ওই দিঘির পানিতে ডুবাইলাম কিন্তু আমার শরীরের কোনো ক্ষতি হলো না। এটা আমার কাছে খুব অবাক লাগলো। এবং এর পরের দিন সকালবেলা এর পরের রাতে আমি আবারও মধ্যরাতে উঠে রওনা দিছি। আমার বউ তখন আমার হাত ধরে ফেলছে, ও ঘুমায় নাই, হাত ধরে বলতেছে তুমি কই যাও? আমি বললাম আমি দিঘিতে যাব। ও বলে কেন? আমি বললাম আমার দিঘিতে কাজ আছে, আমি দিঘিতে যাব, তুমি আমাকে ছেড়ে দাও। আমাকে বলো আমি যেতে দিব না। তো ওর সাথে তখন আমার একটু তর্কাতর্কি হলো এবং ধাক্কাধাক্কি করে একরকম আমি ওকে ধাক্কা দিয়ে চলে আসছি, আমি ঘরে দিঘিতে চলে গেছি। তো দিঘিতে চলে গেলাম এবং সারা রাত একইভাবে আমি সেই দিঘিতে ডুবাইলাম। ওই রাতেও কোনো কিছু হলো না। আমি তখন চলে আসছি। বাড়িতে আসার পরে এই নিয়ে ধরেন আমার বউ আমার সাথে খুব ঝগড়া করতেছে, খুব ঝগড়া করে এভাবে 2-3 রাত কেটে গেল। আমি প্রতি রাতেই দিঘিতে নামি, দিঘিতে আপনার ডুবাই, বাট আমি কোনো কিছু দেখতে পাই না, বাট এরকম করেই কাটতেছে। এরই মাঝে হলো কি, এই ঘটনাটা আমার পরিবারের মানুষ কখনোই কাউরে বলে নাই, আমাদের গ্রামবাসী কাউকে জানাই নাই। কিন্তু আমার বউ আশা করলো কি, আমাদের গ্রামের প্রত্যেকটা মানুষকে বিষয়টা জানাই দিল যে আমার স্বামী প্রতি রাতেই দিঘিতে যায় এবং দিঘিতে সে ডুব দেয় এবং সে নাকি ওই পরীকে রক্ষা করবে, দিঘিতে ডুবিয়ে সে পরীকে রক্ষা করবে। গ্রামের মানুষ তখন সবাই বিষয়টা জানতে পারে। আমাকে প্রত্যেকে আমাকে তখন জিজ্ঞেস করে যে এটা তুমি নাকি দিঘিতে ডুবাইতে আসো, দিঘিতে তুমি প্রতি রাতে যাচ্ছ পরীটাকে বাঁচানোর জন্য। এরকমভাবে সবাই আমাকে একটা সময় পাগল ভাবতে শুরু করে। গ্রামের সবাই মনে করেন আমি পাগল, আর আমার বউও আমাকে পাগল বলে ডাকে। একদিন রাগ এবং ক্ষোভের বশবর্তী হয়ে আমি আমার বউকে আমার বাবা মায়ের সামনে তালাক দিয়ে দিলাম। আমি জানি আমার বউয়ের পেটে যে সন্তান, ওই সন্তানের বাবা আমি নয়। আমি জানি ওই সন্তানের বাবা আমি নয়। এর আরেকটা কারণও আছে। আমি একদিন আমার বউয়ের মাথায় কোরআন শরীফ তুলে দিছিলাম যে তুমি এই কোরআনটা মাথায় নিয়ে বলো যে তোমার পেটে যে অনাগত সন্তানটা আছে সেই সন্তানের বাবা আমি। কিন্তু আমার বউ তখন কোরআন মাথায় নিতে পারে নাই, ও কোরআন ধরেও নাই। এবং তখনই আমি বুঝে গেলাম যে না, এই সন্তানের বাবা আমি না, এই সন্তানের বাবা অন্য কেউ। তো এমনিতেই তো মনের ভিতরে, বুকের ভিতরে হিমালয় পরিমাণের কষ্ট জমা, তার উপরে আমার বউ যখন আবার এগুলো করে, আমি তো তখন আর নিতে পারতেছিলাম না। এবং নিতে না পেরে আমি আমার বউকে সোজাসুজি জানিয়ে দিলাম যে তুমি আমার বাড়ি থেকে বেরিয়ে যাও আব্বা আম্মার সামনে। আমি তখন তাকে তালাক দিয়ে দিলাম। তাকে তালাক দেওয়ার পরে ও তখন আমার বাড়ি থেকে বেরিয়ে চলে গেছে, বাড়িতে আর কখনোই আসবে না। আমার বাড়ি থেকেও বেরিয়ে তখন চলে গেল। এবং ও চলে যাওয়ার পরেই আমি তখন করলাম কি, আবারও এবার তো আমাকে বাধা দেওয়ার কেউ রইল না। আব্বা আম্মার বয়স হয়েছে, তারা তাদের মতো করে আছে এবং ভাই বোনেরা যারাই আছে সবার বিয়ে শাদী করে ফেলছে, সবাই লাইন হয়ে গেছে, সবাই সবার মতো আছে। আর আমার দাদিও তখন অনেকটা অসুস্থ, আর আমাকে কোনো বাধা দেয় না। আমি তখন প্রতি রাত্রে ঠিক রাত 12টা বাজে শোয়া থেকে উঠে আমি গামছাটা আমার কাঁধে নিয়ে আমি তখন দিঘিতে চলে যাই। আমি ওই দিঘিতে নেমে দিঘিতে ডুব দিতেছি। সবাই তখন আমাকে পাগলা আশিক ডাকতে শুরু করে। আমাদের গ্রামের যত মানুষ আমাকে যারা চিনে জানে সবাই বলে পাগলা আশিক, আমি নাকি পাগলা আশিক। আমার কারো কথাতে আমার কিছু যায় আসে না। এরকম করে ভাই 1 দিন 2 দিন নয়, আপনি শুনলে অবাক হয়ে যাবেন, টানা 1টা বৎসর 365 দিন আমি এই দিঘিতে ডুব দিচ্ছি। প্রতি রাতে যাচ্ছি ডুবাচ্ছি, কিন্তু আমি কোনোদিনও কোনো কিছু দেখতে পাই নাই। এবং আরেকটা জিনিস এখানে আমি বলতে ভুলে গেছিলাম, যেদিন থেকে এই দিঘিতে আমি ডুব দিচ্ছিলাম সেদিন থেকে কিন্তু এই পরীর কান্না বন্ধ হয়ে গেল। বিগত 1 বছর এই পরীর কান্না কেউই শোনে নাই, গ্রামের কেউই পরীর কান্না শোনে নাই। কিন্তু এর আগে প্রায় সবাই পরীর কান্না শুনতে পাইতো, এখন কিন্তু কেউই আর শোনে না। না শোনার কারণে আমার কাছে মনে হলো যে এখন কিছু না কিছু একটা ঘটতেছে, বা অবশ্যই আমি পরীটাকে এই বন্দি দশা থেকে মুক্ত করতে পারবো। এই বিশ্বাসটা তখন আমার মাঝে কাজ করতে শুরু করে। নিজের মতো করে তখন প্রতি রাতেই দিঘিতে যাইতাম, দিঘিতে যা ডুব দিতাম যে কোনোভাবে পরীটাকে রক্ষা করা যায় কিনা বা পরীটাকে বাঁচানো যায় কিনা। দীর্ঘ 1টা বৎসর কেটে গেল, কিন্তু এই 1টা বৎসরেও আমার কোনো কিছুই হলো না। 1 বৎসর আমি পরীটার কাছে যেতে পারলাম না বা আমার কোনো কিছুই হলো না। 1 বৎসর পরে একদিন আমার হঠাৎ মনে হলো যে এই আম্বিয়া বুড়ি কিন্তু ইতিমধ্যে মারা গেছে। এটা আমি বলতে বলি না, আম্বিয়া বুড়ি মারা গেছে। এবং আম্বিয়া বুড়ি মারা যাওয়ার পরে আমার কাছে মনে হলো যে বুড়ি আমাকে বারবার বলেছিল তুই কখনোই তাবিজ খুলবি না, যদি তাবিজটা খুলিস তাহলে তোর ক্ষতি হবে। এখন তাবিজটা হাতে থাকলে আমার কি হবে আর খুলে ফেললে কি হবে সেটা আমি জানি না। একদিন ইচ্ছা করে আমি তাবিজটা খুলে ফেলি, যে ঠিক আছে তাবিজটা খুলে ফেলি। কারণ কেন আমি তাবিজটা খুলে ফেললাম আমার তো মনে আছে, প্রথম দিন আমি যখন দিঘিতে পানিতে পা রাখলাম সেদিন কিন্তু আমি অজ্ঞান হয়ে গেছিলাম। তো আমার একটা বিশ্বাস ছিল যে বুড়ি যেহেতু আমাকে বললো তুই যেদিন অজ্ঞান হয়ে যাবি সেদিনই পরীটা তোর সামনে আসবে।
তা আমার কাছে মনে হলো যে আমি যদি দিঘিতে মানে তাবিজটা না পরে যাই তাহলেই তো আমি অজ্ঞান হয়ে যাব, আর আমি অজ্ঞান হলে পরে পরীটা আমার সামনে আসবে। এই বিশ্বাসটা নিয়ে একদিন আমি কী করলাম, হাতের তাবিজটা খুলে ফেললাম। হাতের তাবিজটা খুলে আমি তখন এমনি দিঘির পাড়ের দিকে হাঁটতে শুরু করলাম। সেদিন মনের ভিতরে একটু একটু ভয়ও লাগতেছিল, জিন্দা ফিরে আসতে পারবো কিনা জানি না, তবে মনে হয়েছিল যদি জিন্দা ফিরে আসতে পারি তো ভালো, আর যদি ফিরে নাও আসি তাতেও কোনো দুঃখ নাই, কারণ আমার তো আর কেউই নাই, আমার তো হারাবার কোনো ভয় নেই, আমি আর হারাবো কি, আমার তো নাই কিছু। এবার আস্তে আস্তে করে আমি দিঘিতে নামতেছি। ওই দিন আমার হাতে কোনো তাবিজ নেই, আমি দিঘিতে নামলাম, বাট সেদিন শরীরটা অনেক ভার হয়েছিল, মানে অনেকটা ভারী লাগতেছিল। আমার মনে হয়েছে আমি নিঃশ্বাস নিতে পারতেছিলাম না, পুরো শরীরটা এত পরিমাণের ভার হয়ে গেল। তারপরেও আস্তে 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 করে আমি দিঘিতে নেমে গেলাম। দিঘির ঠিক মাঝখান বরাবর চলে গেছি, সাঁতরিয়ে সাঁতরিয়ে দিঘির মাঝখান বরাবর গেলাম, এবং মাঝ বরাবর যাওয়ার পরে আমি সেই জায়গাটা গিয়ে স্থির হয়ে গেলাম। বুড়ি আমাকে যেই দোয়াগুলো পড়তে বললো সেই দোয়াগুলো পড়লাম, এবং দোয়াগুলো পড়ে যখনই আমি ডুব দিলাম, শুধু আমার এটুকুই মনে আছে আমি ডুব দিয়েছি, এরপরে কোনো স্মৃতি আর আমার মনে নাই। শুধু মনে আছে আমি ডুব দিয়েছি, এরপরে আর কিছু মনে নাই। এবং এরপরে যখন আমার জ্ঞান ফিরে, মানে আমি যখন জ্ঞান ফিরে আমি দেখি আমি একটা খোলা জায়গার মধ্যে শুয়ে আছি, মানে খোলা একটা জায়গার মধ্যে শুয়ে আছি, চারপাশে কোনো ঘরবাড়ি নাই, কোনো গাছগাছালি নাই, কিচ্ছু নাই, এরকম খোলা একটা জায়গা। আমার সাথে একজন মহিলা বসে আছে, মহিলা না ঠিক মেয়ে বুঝতে পারি না, মানে মেয়ে মনে হচ্ছে এরকম, বাট একটা সাদা কাপড় পরা অবস্থায় বসে আছে আমার পাশেই, এবং উনি কান্না করতেছে বসে বসে। তো এটা কোন জায়গা তা কিন্তু আমি জানি না, জাস্ট ওই সময় আমার মনে হয় আমি ঘুম থেকে উঠলাম, মানে ঘুমাইছিলাম, ঘুম থেকে উঠলাম, এবং উঠার পরে মহিলাটাকে দেখে সালাম দিলাম, তিনি আমার সালামের উত্তর দিল। উনি আমাকে বলতেছে যে আপনি কেন আসছেন, এমনি বলে আপনি কেন আসছেন। আমি বললাম আপনি কে, বলে আমার নাম জ্যোৎস্না। যখনই নাম জ্যোৎস্না বললো আমার তখনই আমি বুঝলাম যে আরে তো সেই জ্যোৎস্না, যে জ্যোৎস্নাকে আমাদের দিঘিতে বন্দি করে রাখা হয়েছিল, এ তো মনে হয় সেই জ্যোৎস্না। আমি তখন তারে বললাম আপনি কি এইভাবে আমাদের দিঘিতে বন্দি অবস্থায় থাকা ওই পরী জ্যোৎস্না? আমাকে সে বলে হ্যাঁ। যখনই হ্যাঁ বলল আমি তখন খুব খুশি হলাম যে আমি তাকে বাঁচাইতে পারবো, আমি তাকে বাঁচানোর জন্য চলে আসছি। তার মানে আমার যে এত বৎসরের কষ্ট, আমার এত বৎসরের কষ্টে এবার কাজে লাগছে, আমি তাকে নিয়ে যেতে পারবো। আমি তখন বললাম চলেন, আপনাকে আমি এখান থেকে মুক্ত করব। সে আমাকে বল আমি তো বন্দি নাই, আপনি আমাকে মুক্ত করবেন কি? আমি বললাম আপনি বন্দি নাই মানে? আমি তো জানি এই দিঘিতে আপনি বন্দি আছেন, আপনার কান্নার শব্দ পুরো গ্রামবাসী শুনতে পাইতো, এবং এই জন্যই তো আমি আপনাকে ওখান থেকে রক্ষা করতে আসছি বা আমি আপনাকে নিতে আসছি। তিনি বলে এটা আপনার সম্পূর্ণ ভুল ধারণা, আমাকে কেউ বন্দি করেনি, আর আমি বন্দিও নাই। আমি বললাম তাহলে আমি এখানে কিভাবে আসলাম? উনি বলে আপনি এখানে কিভাবে আসছেন সেটা অন্য কাহিনী, কিন্তু আপনি এখানে আসলেন কেন? আপনি কেন প্রতি রাতে এই পাগলামি করতেছেন? আমি বললাম আমি জানি না আমি কেন পাগলামি করতেছি। উনি বলে আপনি জানেন আপনার জীবন এখন কি হবে? আমি বললাম কি হবে? উনি বলে আপনি এখান থেকে আর যেতে পারবেন না। আমি বললাম যেতে পারবো না? কেন যেতে পারবো না? বলে এই জায়গাটায় পৃথিবীর মানুষ শুধুমাত্র আসতে পারে, আসার বিভিন্ন ধরনের রাস্তা আছে, আপনি ওই আসার একটা রাস্তা দিয়ে চলে আসছেন, কিন্তু আপনি এখান থেকে যেতে পারবেন না। এই জায়গা থেকে যাওয়া এত সহজ নয়, আপনাকে এখানেই মৃত্যুবরণ করতে হবে, এবং আপনার লাশও আপনার পরিবার পাবে না। আমি তখন বললাম দেখেন আমি আপনাকে বাঁচানোর জন্য আসছি, আমাকে আম্বিয়া বুড়ি বলেছিল যে আপনি এখানে বন্দি আছেন, আমি আপনাকে বাঁচাইতে আসছি, আর আপনি আমাকে বলতেছেন যে আমি এখান থেকে বেরোতে পারবো না, আমি এখানে মারা যাব। তখন ওই জিনিসটা আমাকে বলতেছে আপনি সত্যি এখানে মারা যাবেন, আপনার বাঁচার কোনো উপায় নাই, আর আমি কোনো বন্দি নাই। মানে এটাই আমাকে বলে যে আমি কোনো বন্দি নাই। পরে আমি বললাম যে ঠিক আছে, আপনি যদি বন্দি না থাকেন তাহলে আপনি আমার সাথে চলেন, আমি যদি আপনাকে নিয়ে দিঘির পাড়ে উঠতে পারি, আমি যদি আপনাকে নিয়ে দিঘির পাড়ে যেতে পারি, তাহলে আমি বুঝবো যে হ্যাঁ আমি আপনাকে রক্ষা করতে পারছি, আর আপনি এখন মুক্ত, যার জন্য আপনি আমার সাথে চলেন, অন্তত দিঘির পার পর্যন্ত চলেন। এটা বলাতেই ও তখন খিলখিলিয়ে হাসতে শুরু করে, মানে হাসে। আমি বললাম হাসতেছেন কেন? বলে আপনি কিছু খাবেন? আমি বললাম হ্যাঁ খাবো, আমার বেশ খিদা লেগেছে, আমি ক্ষুধার জ্বালায় কথা বলতে পারতেছি না, যদি কোনো খাবার দেন তাহলে খুব উপকার হয়। আর সে আমাকে বলে ঠিক আছে দাঁড়ান আমি আপনাকে খাবার দিচ্ছি। মুহূর্তের মধ্যে সে আমাকে অনেকগুলো ফল ফলাদি দিল, মানে অনেকগুলো ফল, যেই ফল আমি এত ফল মানে এত মিষ্টি এত দামি এসব ফল আমি কখনোই খাই নাই, আমি কখনো দেখিও নাই। এইরকম অনেকগুলো ফল আমাকে দিল, বিভিন্ন ফল। এই ফলগুলো আমি তখন খাইলাম, খাওয়ার পর আমার শরীরে প্রচুর পুষ্টি আসলো, অনেকটা ভালো মানে অনেকটা ভালো লাগলো।
এবার আমি তারে বলতেছি যে আপনি এখানে আসেন, এখানে আপনার মা বাবা পরিবার পরিজন কেউ কি নাই? উনি বলে আপনি আমার সম্বন্ধে খুব বেশি জানার চেষ্টা করবেন না, আপনি আমার সম্বন্ধে জানার চেষ্টা করলে আপনি সহ্য করতে পারবেন না, আপনি পাগল হয়ে যাবেন। আর আমি তখন বললাম যে দেখেন, আমার কাছে এই জায়গাটা খুব ভালো লাগতেছে, আমার এখানে থাকতে ইচ্ছে করতেছে, আমি এখান থেকে যেতে চাই না। উনি বলে আপনি যেতেও পারবেন না। তা আমি বললাম এখানে আমি যে থাকবো, আমি ঘুমাবো কোথায়, আমি খাবো কি? উনি বলে খাবারের কোনো সমস্যা এখানে নাই, আপনাকে আমি খাবার দিয়ে যাব, কিন্তু আপনি এখানে কথাবার্তা বলার মতো, গল্প করার মতো এরকম কাউকে আপনি পাবেন না, এখানে ওরকম কেউ নাই। আমি বলছি দেখেন, কেউ থাক বা না থাকে এতে আমার কিচ্ছু দরকার নাই, আমি পৃথিবীতে ফিরে যেতে চাই না, আমার পরিবারের কাছেও যেতে চাই না, আমি আপনার সাথেই থাকতে চাই, প্রয়োজন আমি আপনাকে বিয়ে করে সংসার করব। ওই তখন হাসতেছে, মানে ওই জায়গার ভিতরে হাসে, হেসে হেসে আমাকে বলে কি বলেন এগুলো আপনি, মানে দুষ্টমি করে আমার সাথে, আমিও তার সাথে দুষ্টমি করি। মানে আমার এই কথাগুলো আপনি শেষে বুঝতে পারবেন যে আসলে কি হয়, মানে কতটুকু কি আপনি বুঝতে পারবেন। তা এমন করেই তার সাথে তখন আমার সময়গুলো কাটতেছে, কত দিন, কত মাস, কত বৎসর কাটে তার কোনো হিসাব নাই। তার সাথে আমি এখানেই খাওয়া দাওয়া ঘুম সব কিছু আমার ওইখানে ওই জায়গাটার মধ্যেই হচ্ছে, ওই জায়গাটার মধ্যে সব কিছু হইতেছে। এমন করতে করতে কতদিন কেটে গেল আমি বলতে পারবো না। আবার এখানে আরেকটা বিষয়, আমার যে দাড়ি চুল এগুলো কিন্তু বড় হচ্ছে না, এগুলো বড় হচ্ছে না, আমি এগুলো বড়, এগুলো যেমন আছে ঠিক তেমনই, এবং আমার কোনো বাথরুম হয় না, মানে বাথরুমের যে একটা চাপ বা টয়লেট, ওই টয়লেটের চাপ আমার হয় না। খিদা লাগে, আমি খাবার খেতেছি, কিন্তু বাথরুমের কোনো মানে বেগ আমার নাই। তো এই জিনিসগুলো আমার অবাক লাগতো, মানে এখনকার, মানে এখন যখন এই জিনিসগুলো চিন্তা করি তখন অবাক লাগে। এমন করতে করতে আমি তখন এই ওর সাথে থাকতেছি কতদিন, কত মাস, কত বৎসর কাটে এর কোনো হিসাব আমার নাই। আমি ঘুমাইতাম, ঘুম থেকে উঠতাম, তার সাথে থাকতাম, খিদা লাগতো খাইতাম, তার সাথেই ঘুরতাম, ওই জায়গাটার মধ্যেই থাকতাম। এমন করতে করতে একটা সময় সে আমাকে বলতেছে তোমার তো চলে যেতে হবে। আমি বললাম আমার চলে যেতে হবে? কেন চলে যেতে হবে? ও আমাকে বলে হ্যাঁ তোমাকে চলে যেতে হবে, তোমার মা একটা জিনকে ধরছে, মানে তোমার পরিবার একটা জিনকে ধরছে, ওই জিনটা খুব ভালো একটা জিন, ওই জিনটা আমাকে বলছে তোমাকে ছেড়ে দেওয়ার জন্য। আমি বললাম তার মানে কি তুমি এতদিন আমাকে আটকিয়ে রাখছো? ও বলে না, আমি তোমাকে আটকিয়ে রাখি নাই, আমাদের জিন জাতিদের মধ্যে যেই জাতির, মানে যেই জিনটাকে তোমার আম্মা গিয়ে ধরছে সে তোমাকে এখান থেকে নিতে পারবে, কিন্তু আমি তোমাকে এখান থেকে বের করতে পারবো না, আমি তোমাকে নিতে পারবো না। তা আমি বললাম যে জ্যোৎস্না নামের যে পরীটা এখানে বন্দি ছিল সেই পরীটা কে? ও বলে এখানে কোনো পরী বন্দি নাই, এখানে আমিই ছিলাম। আমি বললাম তোমার কান্নার শব্দ অনেক সময় আমাদের গ্রামের মানুষ শুনতে পাইতো, তার কারণ কি? ও আমাকে বলে কান্নার শব্দ নয়, আমি রাতের বেলায় গান গাইতাম, বাঁশি বাজাইতাম। আমি বললাম তুমি বাঁশি বাজাইতা, কিন্তু গ্রামের মানুষ তো একটা ঘুংরানো ঘুংরানো কান্নার শব্দ শুনতো। ও আমাকে বলে যে না, আমি কখনো এরকম কান্নার সাউন্ড করি নাই। আমি বললাম তুমি কি আমাদের গ্রামে উপকার করতা? আমার দাদি যে বললো এমন এমন, এই বিষয় নিয়ে ও কোনো কিছু বলতে চায় না, মানে ও একটু বলে একটু লুকায় রাখে, একটু বলে একটু লুকায় রাখে। তো এমন করতে করতে আমার আব্বা আম্মা নাকি কোন কবিরাজ ধরছে, আমাকে এখান থেকে নিয়ে যাবে। ও আমারে বলতেছে যে তোমাকে এখান থেকে নিয়ে যাবে, আমি তোমাকে রাখতে পারবো না, তোমার চলে যেতে হবে। আমি তখন তাকে বারবার বলতেছি তুমি আমাকে চলে যেতে দিও না, আমি যাব না, আমি তোমার সাথে থাকতে চাই, তুমি আমাকে এখান থেকে বিদায় করো না। আমি তোমার কাছে রিকোয়েস্ট করে বলি তুমি আমাকে এখান থেকে বিদায় করো না, আমি তোমার সাথে থাকতে চাই। আমাকে বলে যে না, আমি তো এখানে তোমাকে রাখতে পারবো না, তোমার চলে যেতেই হবে, মানে ওর কথা আমার চলে যাওয়াই লাগবে। এবং এমন করতে করতে একটা পর্যায়ে দেখা গেল যে ঠিকই একদিন হলো কি, ও নাই, আমি হঠাৎ একজন দরবেশকে দেখতে পেলাম, মাথার মধ্যে সাদা সাদা চুল, মুখের মধ্যে সাদা দাড়ি। দরবেশটা আমাকে বলতেছে যে উনি আমার কাছে আসছে, আমি শুয়ে আছি, আমার কাছে আসছে, সে আমাকে বলে আশিক চলো। তাই আমি বললাম কোথায় যাব? বলো আমার সাথে চলো। তা আমি তো আর এই লোককে চিনি না, তাই আমি বললাম যে আপনার সাথে আমি কোথায় যাব? বলে চলো আমার সাথে। এটা বলে উনি আমাকে ইশারা দিল, মানে এরকম হাতে ইশারা দিল, উঠার জন্য ইশারা দিল। তখন আমি এখান থেকে উঠলাম, উঠার পরেই তিনি আমাকে সাথে করে নিয়ে চলে যাচ্ছে। তো আমিও তার সাথে হাঁটতেছি, মানে আমার আর কিছু মনে হয়, তার সাথে হাঁটতেছি, এমন করে হাঁটতেছি এরকম হাঁটতে হঠাৎ দেখি আমি আমাদের এলাকায়, মানে তার পিছিয়ে পিছিয়ে আমি হাঁটতেছি, আর কোনো কিছু আমার মনে নেই, আমি দেখি আমাদের এলাকায়। তখন আমাদের এলাকায় আসার পরে আমি আস্তে আস্তে করে বাড়ির দিকে হাঁটতেছি ওই সময়, এবং বাড়ির কাছাকাছি আসার পরে যখন বাড়িতে ঢুকবো ওই সময় আমার মা তখন আমাকে প্রথম দেখে ফেলে। মা দেখে আমাকে চিনতে পারে না, আমার কাছাকাছি আসে এবং আসার পরে ভালো করে তাকায়া, মানে আমি যখন ওইখানে ছিলাম, মানে ওই জ্যোৎস্নার কাছে ছিলাম, তখন কিন্তু আমার মুখে আমি কোনো দাড়ি দেখি নাই, আমার চুলও লম্বা দেখি নাই, মানে আমি একদম স্বাভাবিকভাবেই ছিলাম, এরকম দাড়ি চুল এগুলো কিছুই দেখি নাই।
কিন্তু যখনই আমি আমার পরিবারের কাছে আসলাম, আমার মায়ের কাছে আসলাম, যখন তারা আমাকে আয়না দেখাইলো, আমি দেখলাম যে আমার নাভি পর্যন্ত দাড়ি এবং মাথার চুল, আমি সম্পূর্ণ পাগল। এবং এক কথায় বলতে গেলে আমার মুখে দিয়ে মানে আমি যে কী খাবার খাইছি এগুলো মুখ দিয়ে বেয়ে বেয়ে পড়তেছে। আমার শরীরের পোশাক আশাক পর্যাপ্ত ময়লা, এবং এরকম মনে হচ্ছে যে আমি কাদাযুক্ত ময়লাযুক্ত কোনো একটা জায়গায় হাঁটছি। তো মানে এরকম হলো যে মনে হয় যে আমি পাগল ছিলাম, মানে একটা পাগল রাস্তার মধ্যে হাঁটলে যেমন না, আমি এরকম মনে হয় রাস্তার মধ্যে পাগলের মতো হাঁটছি। কিন্তু আমার তো এরকম কিছু হয় নাই। আমি তো জ্যোৎস্নার সাথে ছিলাম, জ্যোৎস্না আমাকে খাবার দিছে, আমি জ্যোৎস্নার খাবার খাইছি, আমি তো ওর সাথে বেশ ভালোই ছিলাম। তাহলে আমার পোশাক আশাক এরকম কেন? আমার পোশাক আশাক জামা কাপড় যা আছে তা সবই একদম পাগল ভেষের। মাথার লম্বা লম্বা চুল, মুখের মধ্যে দাড়ি, কেমন যে একটা বাজে অবস্থা বলে না বোঝানো যাবে না। আমি তখন বুঝতে পারতেছিলাম না যে এই অবস্থা কেন। এবং সেখান থেকে বাবা তখন আমাকে একটা সেলুনে নিয়ে যায়, এবং হিন্দু ওই দোকানের সেলুনে নেওয়ার পরে তিনি আমার চুল কাটে, সেভ করে। এবং আমার মা বলে তিনি বিভিন্ন কবিরাজের কাছে গেছে, সেই কবিরাজরা নাকি বলতো ওই পরী নাকি আমাকে পাগল বানায়া রাস্তায় রাস্তায় ঘুরাইছে, এবং আমার মা এও বলে তিনি নাকি কোন কোন কবিরাজের কাছে গেছে সেই কবিরাজরা নাকি গ্লাসের মধ্যে, আয়নার মধ্যে আমাকে দেখাইছে আমি রাস্তার মধ্যে হাঁটতেছি পাগলের মতো, মানুষ খাবার দিতেছে আমি খাইতেছি, আমি নাকি এমনভাবেই ছিলাম। আমি বাড়িতে আসার পরে আমার মাকে, আমার পরিবারের মানুষদেরকে আমি বললাম যে না, আমি কোনো পাগল বেশে ছিলাম না, আমি একটা পরী জ্যোৎস্নার কাছে গিয়েছিলাম এবং জ্যোৎস্না আমাকে তার সাথে রেখেছে, আমি ওর সাথে ছিলাম, আমি ওখানেই খাওয়া দাওয়া করতাম, ওই জায়গায় থাকতাম। আমার আব্বা আম্মা বলতেছে যে না, এরকম না, তোরে পাগল বানায় রাস্তায় ঘুরাইছে। কিন্তু আমি তো কোনো রাস্তায় ঘুরি নাই। এবং এই জিনিসটা আমার কীভাবে বিশ্বাস হয়েছে, আমি যে রাস্তায় ছিলাম, আমি সিলেটেরই এক লোক আমাদের বাড়িতে, এটা আরও অনেক পরে জানতে পারি যে এক লোক বলে সে নাকি আমাকে এরকম পাগল বেশে দেখছে রাস্তায়, মানে তার বাড়ি আমাদের এলাকা থেকে অনেক দূরে। সে বলে যে এই লোকটারই মাথার মধ্যে চুল, মুখের মধ্যে দাড়ি, এরকম পোশাক পরা অবস্থা আমি দেখছি আমাদের রাস্তায় হাঁটে। ওই লোকটা আমাদের বাড়িতে বেড়াইতে আসছে, উনি এই কথাটা বলছে। তো উনি যে কথাটা সত্য বলছে তার কারণ হচ্ছে এটা, আমি ওই পোশাক আশাক পরেই বাড়িতে আসছি, ওই পোশাক আশাক, এবং এই পোশাক মনে হয় যেন আমি 2 থেকে 3 মাস ধরে পরতেছি, মানে এরকম পোশাক আশাক, মানে তারও বেশি সময় ধরে আমি পোশাকগুলো পরতেছি, এরকম একটা অবস্থায়, মানে বহু মাস ধরে আমি বাড়িতে নাই, বাড়ির বাইরে। যাই হোক, বাড়িতে আসছি, কিন্তু বাড়িতে আসার পরে আমার বারবার তখন এই জ্যোৎস্নার কথা মনে হইতেছে। বাপ মাই তখন আমাকে ধরলো যে আমাকে বিয়ে করাবে। আমি বললাম না, আমি বিয়ে করবো না। আমি ওর বাবা মাকে বললাম যে না, আমি বিয়ে করবো না, তোমরা যাই বলো যেটাই বলো, আমি বিয়ে করবো না। তারা আমাকে বিয়ে করানোর জন্য খুব চাপ প্রয়োগ করতেছে আমাকে, যে না তোমার বিয়ে করাই লাগবে, তুই বিয়ে কর। আমি বললাম যে না, আমি বিয়ে করবো না, আমার কোনো বিয়ে শাদীর প্রয়োজন নাই, আমি জ্যোৎস্নার কাছে যেতে চাই, মানে আমি জ্যোৎস্নাকে চাই। এক কথা, আমি পুরোপুরিভাবে জ্যোৎস্নার জন্য আবারও পাগল হয়ে যাই। তো আমার বাপ মা যখন আমাকে বলতেছে আর এই কী অবস্থা, তো বিয়ে শাদী করলে ঠিক হবে, বিয়ে কর, মানে বারবার বিভিন্ন জায়গা থেকে সুন্দর সুন্দর মেয়ে আমাকে দেখানো হচ্ছে। আমি আর বিয়ে করলাম না। বিয়ে না করে আমি আবারও প্রতি রাতে, মানে কোনো হিসাব নাই, আমি আবারও প্রতি রাতে ওই দিঘিতে নামতে শুরু করলাম, বাড়ির পিছনে ওই দিঘি, এবং প্রতি রাতে দিঘিতে ডুব দিচ্ছি আর ওর নাম ধরে ডাকতেছি, জ্যোৎস্না আমাকে নিয়ে যাও, আমি ওর নাম ধরে ডাকতেছি। এলাকার যত মানুষ আছে, গণ্যমান্য লোক আছে, সবাই আমাকে বোঝাতে শুরু করলো, আশিক তুমি পাগলামি করতেছো, এই পাগলামির কোনো মানে হয় না, তুমি এগুলো বন্ধ করো, তোমার বাপ মা তোমাকে বিয়ে করাতে চাচ্ছে, তুমি বিয়ে শাদী করো, তুমি সংসার করো, তুমি যেই জ্যোৎস্না বলে জীবন শেষ করতেছো, আসলে জ্যোৎস্না বলে কেউই নাই। আমি সবাইকে বলতেছি আপনারা কি বলেন, জ্যোৎস্না আমাকে তার সাথে নিয়ে গেছে, আমি তার সাথে ছিলাম, সে আমাকে নিজ হাতে খাওয়াই দিছে, আমাকে জামা কাপড় পরাই দিছে, আমি ওর কোলে ঘুমাইছি, ও আমাকে নিজের হাতে ফল খাওয়াই দিছে, আমার কোনো পায়খানার ব্যাগ আসে নাই, আমি মজার খাবার খাইতাম, ওখানে ঘুমাইতাম, আর আপনারা কি বলেন আমার জ্যোৎস্না নাই? জ্যোৎস্না অবশ্যই আছে। আমি তখন থেকে এই জ্যোৎস্নাকে পাওয়ার জন্য এই দিঘির মধ্যে সাঁতরাইতাম, এবং একসময় গ্রামবাসীর সবাই তখন এটাই ধরে নিল যে আমি আশিক পাগল হয়ে গেছি, আমি পাগল। আমি তখন কাউকেই বুঝাইতে পারলাম না যে আমি পাগল না, আমি সম্পূর্ণভাবে ঠিক আছি, আমার মাথায়ও কোনো সমস্যা নাই, আমার ব্রেনেও কোনো সমস্যা নাই। আমি আমার জ্যোৎস্নার কাছে যাওয়ার জন্য এই পথটা বেছে নিয়েছি, আমি ওখান থেকে একবার জ্যোৎস্নার কাছে গিয়েছি, আমি আবারও জ্যোৎস্নার কাছে যেতে চাই, আমি যার জন্য এই পাগলামি, মানে এখানে ডুব দিতেছি।
এবার আমি ওখান থেকে ডুবাইতাম, মানুষ আমাকে রাতের বেলায় কেউ ঢিল ছুঁড়ে মারতো, কেউ লাঠি মারতো এবং কেউ ডিম ছুঁড়ে মারতো, মানে বিভিন্ন ধরনের পাগলের সাথে যা হয় তাই। আমি খুব ভালো মানুষ, এমন নয় যে আমি পাগল। আমাকে দেখলে সবাই তখন দৌড়াইতো, আমি কারো সামনে যেতে পারতাম না, আমাকে দেখলে দৌড়াইতো। আমি কোনো দোকানে যেতাম চুল কাটার জন্য, সেভ করার জন্য, আমাকে কোনো দোকানদার চুল শেভ করে দিত না। আমার পরিবারের মানুষ মার কাছে আসলে মা খাওয়াইতো, কান্নাকাটি করতো, তুই ঘরে আয়, তুই বাড়িতে আয়, তুই কেন এগুলো করতেছিস? আমি তখনই বলতাম যে মা আমি জ্যোৎস্নার কাছে যাব, আমি জ্যোৎস্নার কাছে যাব। কিন্তু কে এই জ্যোৎস্না? আমি এটা কাউরেই বিশ্বাস করাতে পারলাম না। এক সময় আমার মা মারা গেল, আমার বাবা মারা গেল, আমার বড় বোন মারা গেল, আমার বর্তমান বয়স ভাই 65 থেকে 70 বৎসরের কাছাকাছি চলে আসছে, এবং আমার এই ঘটনা পর্যন্ত আমি কাউকে বিশ্বাস করাইতে পারি না। দেখেন, আমি যদি পাগল হতাম তাহলে আমার এই কথাগুলো আপনাকে জানাতে পারতাম না। আমার এই সম্পূর্ণ কথাগুলো আমি আপনাকে জানিয়েছি, আপনাকে শুনিয়েছি। আমি কাউকে বিশ্বাস করাতে পারি না যে আমি সম্পূর্ণ সুস্থ একটা মানুষ। এখনও সবাই আমাকে পাগল ডাকে, এবং আজ অবধি পর্যন্ত, আজকের এই সময়টা পর্যন্ত আমি এখনও ডুব সাঁতার দিয়ে যাচ্ছি, এখনও আমি ডুবাচ্ছি। আমার দৃঢ় বিশ্বাস যে আমি একদিন জ্যোৎস্নাকে ফিরে পাবো, এবং ওকে ফিরে পেলে আমি সবার কাছে এসে বলবো যে দেখো, এই জ্যোৎস্নার জন্য আমি আমার জীবন কোরবানি করেছি, আজ এই জ্যোৎস্নাকে আমি ফিরে পেয়েছি। এই স্বপ্ন নিয়ে আমি আজও ডুব দিয়ে যাচ্ছি। দোয়া করবেন যেন আমি আমার জ্যোৎস্নাকে ফিরে পাই। প্রিয় বন্ধুরা, সবাইকে অনেক বেশি ধন্যবাদ এই পর্যন্ত আমার সাথে থেকে সিলেটের ভাই মোহাম্মদ আশিকুর রহমানের জীবনের এই হৃদয় বিদারক করুণ বাস্তব গল্পটা শোনার জন্য। আচ্ছা, আমি কিছু মানুষের প্রাপ্তি স্বীকার করি। হালিমা আক্তার, ওনার বড় বোনের মেয়ে, তার মানে ওনার ভাগ্নি হালিমা আক্তার আমাকে গল্পটা লিখে পাঠিয়েছে, যিনি খুবই বয়স্ক একজন মহিলা। উনি আমার গল্প সবসময় শোনে, এবং এই গল্পটা তার মামার, মানে তার মায়ের ছোট ভাইয়ের গল্প, এবং তিনি এই গল্পটা আশিকুর রহমানের কাছ থেকেই শুনেছিলেন। তার কাছ থেকেই শুনে তিনি আমাকে পুরোটা গল্প ইমেল করে, এবং তার সাথে আমি কথা বলি, সে আমাকে তার মামার একটা ভিডিও পাঠায়। রাতের বেলায় উনি এখনও ওই গায়ে ডুব দিতেছে আর বলতেছে জ্যোৎস্না তুই ফিরে আয়, জ্যোৎস্না তুই ফিরে। ওই ভিডিওটা উনি আমাকে দেয়, কিন্তু কিছু সমস্যার কারণে উনি আমাকে ভিডিওটা পাবলিক করতে মানা করেছে, এবং তার মামার মূল পরিচয়টা দিতেও, নাম ঠিকানাগুলো যাতে সঠিকভাবে না দেয়, কারণ তাদের পারিবারিক কিছু সমস্যা আছে। তো যাই হোক, আমি ওনার ভিডিওটা দেখে জাস্ট অবাক হয়ে গেলাম যে একটা মানুষ এখনও এইভাবে, বাট উনি যেভাবে ডুব দিচ্ছে, উঠতেছে, তাকে দেখলে যে কেউ বলবে যে উনি আসলেই পাগল। তাকে পাগল সাব্যস্ত বা তাকে পাগল ভাবাটাই স্বাভাবিক। তবে আদৌ তিনি একজন পাগল নয়, তিনি কোনোভাবেই পাগল নয়। তিনি সুস্থ একজন মানুষ, ভালোবাসায় পাগল হয়ে বা ভালোবাসায় দেউলিয়া হয়ে যা করতেছেন তাই। পরি যাকে ধরে তার শেষ পর্যন্ত জীবন ধ্বংস হয়। আম্বিয়া তাকে বলেছিলেন যে তুমি তাবিজটা খুলে কখনোই দিঘিতে নামবা না, কারণ তাবিজ খুলে দিঘিতে নামলেই তোমার সমস্যা হবে। কিন্তু তিনি ওই তান্ত্রিক বা কবিরাজ আম্বিয়ার কথা না শুনে তাবিজ খুলে নেমেছিল, এবং নামার পরেই তার জীবনে এই ঘটনা ঘটে। যাই হোক, তিনি যেই জ্যোৎস্নাকে দেখেছিলেন, আজও কি সেই জ্যোৎস্না বন্দি কোনো জ্যোৎস্না কিনা তাও আমরা জানি না, অথবা তিনি যে পরীটা তাকে জ্যোৎস্না পরিচয় দিয়েছিল আদৌ সে আধো জ্যোৎস্না কিনা সেটাও আমরা জানি না। যা হয়েছে তার সম্পূর্ণ অলৌকিক, তার কোনো ব্যাখ্যা নাই, কোনো প্রমাণ নাই। এটুকুই বলি, গল্প বলেছি শুধু আপনাদেরকে বোঝানোর জন্য যে অনেকেই যারা বলে যে যদি আমার সাথে একটা জিন বা পরি থাকতো কতই না ভালো হতো, তারা যেন গল্প শুনে সতর্ক হন। বন্ধুরা, সবাইকে বিনীতভাবে অনুরোধ করব, খুবই ধর্মীয় ইসলামিক একটা ভিডিও, ইন্ডিয়ার ওই মাজারের ভিডিওটা সবাই দেখবেন, যেখানে সালমান খানের বাজরাঙ্গি মুভির শুটিং হয়েছিল। দেখার মতো একটা জায়গা, খুবই সুন্দর দৃশ্য। সবাই ভিডিওটা দেখবেন, ঠিক এই জায়গায় ভিডিওটা একটু পরেই দেখাবে, ওখানে ক্লিক করে আপনারা পুরোটা ভিডিও দেখে নেবেন। সবার কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি। আজকের গল্পের আশিক ভাইয়ের জন্য আপনার কোনো মন্তব্য থাকলে কমেন্ট বক্সে লিখবেন। এখানেই বিদায়, আল্লাহ হাফেজ অ্যান্ড সালামু আলাইকুম।